365 দিনের প্রতিটা দিন তো আপনারা নিজের জন্য করছেন, ভগবানের জন্য কি করছেন? আজকে ভগবান কিন্তু সুযোগ দিয়ে দিয়েছে আপনাদের। এই যে কীর্তন গান শুনতে এসছেন, আজকে একটা সুযোগ পেয়ে গেছেন। এই সুযোগটাকে আপনারা কেউ অবহেলায় হারাবেন না। ভগবানের গুণকীর্তন শ্রবণ করুন এবং জীবনকে ধন্য করুন। স্বয়ং মহাপ্রভু নদিয়া ছেড়ে চলে গেছেন, ভক্তগণ সবাই কাঁদছেন, একে অপরের গলা জড়ি ধরে কেঁদে কেঁদে বলছেন, কৃষ্ণ বলে কাঁদার চেষ্টা করো, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। ছেলে মেয়ে তোমাকে বলবে, বাবা তুমি আমার জন্য করেছো কি? তুমি আমার জন্য কিচ্ছু করনি। আবার দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের যদি স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হয়, আপনাদের বাপের বাড়ি যাবার চান্স আছে। বেটা ছেলেদের যদি ঝগড়া হয়, বাপের বাড়ি যাবার কোনো চান্স নাই। কেন? ওরা তো বাপের বাড়িতেই থাকে। দেখবেন ছেলে যখন ছোট থাকে, তার মা কি বলে, খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার ও যখন বিয়ে হয়, স্ত্রী কি বলে, তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন ছেলে মেয়েরা যখন বড় হয়, তখন বাবা কি বলে, বাবা তুমি কিচ্ছু বুঝো না। মানে বাবা যে কখনো বুঝবে নিজে খুঁজেই পাই না। খালি পুরুষ মানুষ এইটাই শুনতে হয়, তুমি কিচ্ছু বোঝো না। বউ বলছে কিচ্ছু বোঝো না, আবার ছেলেও বলছে কিচ্ছু বোঝো না, মেয়েও বলছে কিছু, আবার মাও বলছে তুই কিচ্ছু বুঝিস না। তা বুঝবেন কখন আপনারা? মায়েরা বোঝার অনেক দেরি আছে। তবে একটা কথা বলে যাই, মায়েরা সংসারে কৃষ্ণ বলে কাঁদো, নিজের জন্য কেঁদো না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবে, বাকি জায়গায় বলবে না। পাড়া প্রতিবেশী মেয়ের সামনে বা আপনার বন্ধু বান্ধবের সামনে বলবেন, ওরা আপনার দুঃখটাকে আরো ছড়িয়ে দেবে। দুঃখ যদি ভেতরে থাকে, দুজনের কাছে বলুন, গুরুর কাছে গিয়ে বলুন, গুরু আপনার দুঃখের সমাধান করবে। গুরু যদি না থাকে, তাহলে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব সুন্দর কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন যে, তোমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, তুমি ডুকরে ডুকরে ঘরে কাঁদো। কাঁদলে তোমার অনেক কষ্ট রেহাই পাবে। তোমার কোন ভেতরে খুব কষ্ট থাকে, একটা বাড়িতে দরজা বন্ধ করে তুমি দিব্যি কান্নাকাটি করো, কিন্তু যদি দরজায় কেউ ধাক্কা দেয়, দরজা খুলবার আগে চোখটা মুছে নিও। কেন? যে দরজা খুলতে বলছে সে যদি দেখতে না পাই তুমি কাঁদছো, সে যদি বুঝে নাই তুমি ভেঙে গেছো, তোমাকে আরো ভাঙবার চেষ্টা করবে। এ কথা কার? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মায়েরা কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। ছেলে মেয়ে বড় হয়ে বলবে, মা তুমি আমার জন্য কি করেছো, বাবা তুমি আমার জন্য কি করেছো। বাবা মা মনে মনে ভাববে, যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। কিন্তু সেই সময় চোখে জল পড়বে, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে। সেই জলটা স্পর্শ করলে গরম লাগবে, সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কাজের পরে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি প্রাণ গোবিন্দের চরণে একবার, হে গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি গোবিন্দ তোমার হলাম বলে একবার যদি কাঁদতে পারে, ভগবান বলল তোর চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, চোখের মাঝ দিয়ে পড়বে, কোণ দিয়ে পড়বে না। স্পর্শ করে দেখবে ঠান্ডা লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। যদি কাঁদেবে তবে কৃষ্ণ কাঁদো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূর সঙ্গে আমার প্রেম ছিল। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে ধরে। রানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূ চলে গেল, আমার কেমন অবস্থা জানিস? ও মায়েরা, এই যে আমি কীর্তন করছি না, ফুলের মালা কতক্ষণ? যতক্ষণ কীর্তন করছি ততক্ষণ। কীর্তন থেকে চলে গেলে ফুলের মালা পড়ে রয়ে যাবে। আপনার দাম কতক্ষণ? আপনার স্মৃতির সিঁদুরের দাম যতক্ষণ। যতক্ষণ যখন চলে যাবে আপনার সব চলে যাবে। স্বামী একমাত্র শেষ সম্পদ। স্ত্রী ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে যেতে পারে, স্বামী কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করুন, ভগবান আপনাদের কৃপা করবে, খুশি হবে ভগবান। প্রত্যেক
কিন্তু সতী নারীকে বলেছে, প্রত্যেকটি বিবাহিত স্ত্রীকে বলেছে, স্বামীর সেবা যদি কেউ না করো আর যতই কীর্তন করো তোমার কোনো লাভ হবে না। একদিকে স্বামী সেবা, তবে এক হাতে তালি বাজে না, আপনাদেরও জন্য করতে হবে। শুধু আপনি করবেন উনি করবেন না তা বললে হবে না, আপনাদেরও করতে হবে। মায়েরা শুনুন শুনুন, রাধারানী কৃষ্ণ ছাড়া হয়ে কেমন কাঁদছে। এই জগতে কোনো নারী যদি তার স্বামীকে খুব ভালোবাসে, তার স্বামী যদি হঠাৎ মারা যায়, তবে তার স্ত্রীর যে কি দুর্গতি হয়, আর তার স্ত্রী যে কেঁদে কেঁদে যে কথাগুলো বলে, ভেতরের কথাগুলো বলে। রাধারানী কৃষ্ণ ছাড়া হয়েছে, বলছে ওরে ললিতা রে, আমার বধূর জন্য আমি আর থাকতে পারি না, বধূ আমায় ছেড়ে চলে গেল। ললিতা বলছে তুই মাথা খারাপ করিস না, তোর দোষ আছে। বলে কেন? কৃষ্ণ যখন অপুরের রথে চেপে চলে গেল, তুই বাধা দিলি না কেন? যেত না। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, এই যে যিনি মারা গেলেন, তিনি যেদিন এখান থেকে চলে গেলেন, কেউ বাঁশের মাচা ধরে টানলে উনি আর আসতেন? জোরে বলুন হ্যাঁ, আসতেন মায়েরা? ললিতা বলছে কেন বাধা দিলি না? রাধারানী বলছে তুই তো দেখিসনি আমি বাধা দিয়েছিলাম। অপুরের রথে চেপে কৃষ্ণ যখন চলে যায়, আমি অপুরের রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম বধূ হে, তুমি আমায় ছেড়ে যেও না। ওগো অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছে? তোমার তো ক্রূর রাখা নাম উচিত ছিল। যদি আমার প্রাণনাথকে নিয়ে যাবে, তবে আমার প্রাণ নিয়ে যাও। আমি কি করলাম জানিস ললিতা? ওই রথের চাকার সামনে শুয়ে পড়লাম, বললাম রথের চাকাটা আমার বুকের ওপরে চাপিয়ে দিয়ে যাও। আমার প্রাণনাথ যদি চলে যায়, আমার প্রাণ রেখে কি লাভ আছে? তবে প্রাচীন লোকের মুখে শুনেছি, যদি কেউ শুভযাত্রায় বাইরে যায়, মরা মানুষের মুখ দেখলে তার যাত্রা ভালো হয়। আমার মুখ দেখে যদি আমার প্রাণনাথ চলে যায়, তার যাত্রা ভালো হবে। আমার চোখের জল আমার প্রাণনাথ সহ্য করতে পারল না। আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল, এক হাতে তুলসী পত্র নিয়ে আমার মাথায় হাত দিয়ে বলল, রাধে গো, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পিছিয়ে করো না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু ললিতা রে, ললিতা রে, আমার বধূর কথাটা কেমন জানিস? ব্যবসায়ী লোকের মতো। আপনাদের এখানে ব্যবসা করে নাকি? কিন্তু তার আমি পেরিয়ে এলাম, আপনাদের এদিকে না, আমাদের বীরভূমে গেলে দেখতে পাবেন। ব্যবসায়ী লোকের মতো যারা ব্যবসা করে, তারা দরজায় লেখা থাকে দোকানে, আজ নগদ কাল ধার। আজকে 500 টাকা নিয়ে আপনি নগদ জিনিস আনতে গেলেন, যে না রাত্রি পেরিয়ে গেল, আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কাল আর হচ্ছে না। গোবিন্দ বলল আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু কাল আর হলো না। রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যাচ্ছে। আমার বধূ যেদিন থেকে চলে গেছে, এদিকে তাকান মায়েরা, আমার বধূ যেদিন থেকে চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই। আপনার 10 দিন স্নান না করলে মাথা গরম হয়ে যায়। রাধারানী 100 বছর স্নান করে নাই, 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে কেন? রাধারানী বলছে ললিতা রে, আমার বধূ যেদিন যাবে, তার আগের দিনে আমাকে বললো, রাধে তুমি আমায় কেমন ভালোবাসো? আমি ঘুরে বললাম, বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? আমার প্রাণনাথ আমাকে কোলে করে বসালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল, বেনি মাধবে নিজের হাতে আমার বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল। ওরে ললিতা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। প্রাণনাথে আমার চরণটাকে ধরে আমার চরণে আলতা দিয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করে গোবিন্দের চরণ পাবার জন্য। আমার চরণটাকে ধরে বারবার যখন আলতা দিচ্ছে, আমাকে বলল, রাধে আমি কাল ফিরে যাব, আজ যাব কাল ফিরে আসবো। তুমি বেনিটা বেঁধে রেখো, খুলো না, আমি এসে দেখবো। তোমার স্মৃতির সিঁদুর মুছো না, আমি এসে দেখবো। তোমার নয়নের কাজল মুছো না, আমি এসে দেখবো। তোমার চরণের আলতা মুছো না, আমি দেখবো। 100 বছরে গেছে, যদি কোনো দিন চলে আসে দেখাতে পারবো না, তাই স্নান করি নাই, আমার স্মৃতির সিঁদুর মুছে নাই, যদি আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি 100 বছর পা ধুই নাই, আমার চরণের আলতা লেগে আছে, যদি বধূ আসে তবে দেখাতে পারবো। ওরে ললিতা রে, আমি স্নান করি নাই বলে আমার বেনিটা বাঁধা আছে, আমার প্রাণনাথ যদি কোনোদিন আসে, আমার বেনি আমি দেখাতে পারবো। কিন্তু ললিতা, বড় দুঃখের কথা কি জানিস? আমি সব দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? অন্য জাতির কেউ মারা গেলে যে কোনো জায়গায় নিয়ে গেলে মাথা নিচু করে নিয়ে যায়, আর আমাদের সব চাইতে লজ্জা, কেউ মারা গেলে মাতলামি করে
একজনের পৌষ মাস, একজনের সর্বনাশ। যার মা মারা গেছে সে কাঁদতে কাঁদতে চোখের জলে বাড়ি আসছে, আর পাড়ার লোকে মাতলামি করে ঘর আসছে। এরকম নষ্টামি কাজ আপনারা করবেন না, করতে দেবেন না, বারবার অনুরোধ রইল। আপনি চালু বন্ধ করুন, অন্য কিন্তু কেউ করতে পারবে না। বারবার নিবেদন এটা করবেন। তাতে আপনার মাকে লোক দিয়ে ভাড়া করে নিয়ে যাবেন তবু আচ্ছা, কিন্তু মাতাল নিয়ে শ্মশানে যাবেন না। কেন? আপনার মাকে পুরোনাটা গোটাই বেকার হয়ে গেল। আমি বারবার বলি, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক আপনাদের এলাকায় আছে গো, কবিতা বলা লোক। আমাকে বলছে কত সত্য কথা বলছে। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এই যেই না কথাটি বলেছে, আমরা ভাই তুমি কীর্তন শুনতে যে আমি চললাম, সময় হয়ে গেছে। তো উনি বলছে এক লাইন আমাকে বলতে হবে। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি এসছেন, উনি এসেছেন, আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। না না, কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে যান, অসুবিধা নেই। আমি একটা কথা বলি, যিনি মদ খাবেন তার কাছে একটা নিবেদন রইল, যখন মদ খাবেন তখন আপনার ছেলেটার মুখটাকে লক্ষ্য করে খাবেন। কারণ আপনি যখন বয়স হবে আপনার ছেলে মাতলামি করবে, আপনি তৈরি থাকুন। বাবা শেখাচ্ছে ছেলেকে যে আমি খাচ্ছি তুই খাবি, তখন ছেলের গালে চটটা মারতে যাবেন, ছেলে শুনবে না, তখন আপনাকে গালে চট মারবে। মদ আপনাকে খাচ্ছে, আপনি মদ খাচ্ছেন না। নেশামুক্ত সমাজ করুন, ভালো সংসার করুন, কৃষ্ণ সংসার করুন। আমি এইটাই চাই, বারবার আপনাদের কাছে নিবেদন করি। আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। তাহলে আমরা যখন এই দেহ ছেড়ে অন্য দেহে যাব, আমাদের তো দুঃখের কোনো কারণ নাই। এটাকে ছেড়ে দিয়ে একটা নতুন পাবো, আমাদের দুঃখ নাই। কিন্তু সংসারে যারা ছিল মায়াতে আবদ্ধ হয়ে, তাদের দুঃখ আছে। মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। এইবার দেখুন, আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাঁদিকে গন্ডগোল হচ্ছে, আপনারা একবার শব্দ করবেন না। কেন বলুন তো? আমি তো আধ ঘন্টা কীর্তন গান গাইব, তারপর চলে যাব, 30 মিনিট গাইব, তারপর চলে যাব, সব শুনতে শুনতে শেষ হয়ে যাবে। পিছনে তো চিৎকার কেন? পেছনে রান্না হচ্ছে। 30 মিনিট শুনে সব ভয় খেয়ে গেলেন নাকি? তাহলে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? এখন বলছেন 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। খুব ভাবনা চিন্তা করব। এইদিকে মায়েরা, আমি যে জায়গায় ছিলাম, মানুষ কুলে জন্ম নিয়ে আপনি যখন মরবেন, তখন আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি বলি নাই, যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন, বইটার নাম বলে দিই। জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মৃত্যুর সময় তো আপনারা অনেকে দেখতে যান, দেখার পর যদি দেখেন মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, মায়েরা বলে না, বাবা দেখে এলাম গো, 3 দিন ঘুমাইনি ভয়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে দেখে মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, আপনি যাবেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। 2, আপনি এই গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে আপনাকে নিয়ে যাওয়া হবে, গ্রামের লোক যদি বলে এই মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই দাদা খুব ভালো লোক ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, চলে গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা মরল, ভালো হলো, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এইবার ভাগবত কি বলল দেখুন। ভাগবত বলল যে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নেবেন 9টা ছিদ্র কি কি। 2টো চোখ, 2 দুটো কানের ছিদ্র, 4
দুটো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু এবং উপস্থ প্রস্রাব পায়খানা দ্বার। এখন যদি ভাগবত বলছে যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোই তাহলে কিন্তু আপনি স্বর্গে গেলেন, আর যদি নিচের দরজা দিয়ে কারো প্রাণ বেরোই আপনি নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো যে আমার এই দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? ভাগবত প্রমাণ করে দিয়েছে, বলে কি আপনি যখন মরবেন যদি কেউ হাঁ করে মরে জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল, আবার দেখবেন ওনাকে তাকিয়ে তাকিয়ে মরে তার মানে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন তার কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে কিংবা খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল, কিংবা নাকের ফুটোগুলো মোটা হয়ে গেছে খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে কারো প্রাণ যায় 100% ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পায়খানা প্রস্রাব করে ফেলেন তাহলে জানবেন ওই দিকে আপনার প্রাণ গেছে, আপনি নিম্নগামী মানে নিচের দিকে চলে গেলেন। এই জন্য মানুষ স্কুলে জন্ম নিয়েছেন, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যান যেন আপনার জীবনটা সুন্দর হয়। দেখুন ইনি যেদিন মারা গিয়েছিলেন আপনারা কি সবাই কেঁদেছিলেন? না, কেঁদেছিল কারা? এর সঙ্গে যা সম্পর্ক ছিল সম্বন্ধ ছিল তারা। আপনারা দুঃখ পেয়েছিলেন। মহাপ্রভু চলে গেছেন সন্ন্যাস নিয়ে, সবাই কাঁদছে, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন। আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। দীক্ষা, হাত তুলুন। কারা কারা নিয়েছেন দীক্ষা? কে দিয়েছে? কে দিয়েছে? ও কে দিয়েছেন কাগজটা? না কে দিয়েছেন? পদাবলী পাথরে পদাবলী করুন। আপনি আসুন, কে দিয়েছেন? কি হচ্ছে এটা? পদাবলী হয়নি কি হচ্ছে? কে দিয়েছেন? একটু হাত তুলুন, এখানে আসুন। এই কোন কে দিয়েছেন? আমি কোন ব্যক্তি যিনি কাগজটা দিয়েছেন কোন ব্যক্তি? পদাবলী ছাড়া কি হচ্ছে সেটা আমি ওনাকে জিজ্ঞেস করব। আসতে দাঁড়ান। কিছু দুষ্ট লোক থাকে কীর্তন নষ্ট করার জন্য, এদের নাম হচ্ছে দুষ্ট লোক। কেন বলুন তো? এটা মাথুর গান হচ্ছে, উনি সব জানেন মাথুর গানের পদাবলী হচ্ছে মানে গৌরচন্দিকার, যারা কীর্তন গান শোনেন, কান্দিছেন অদ্বৈত শিবা, উনি সব জানেন, কিন্তু দুষ্ট লোকের অভাব পৃথিবীতে নাই। আর যত হিন্দু জাতির মধ্যে দেখবেন শত্রুতা, অন্য জাতির মধ্যে কোনো শত্রু নাই, প্রেম ভালোবাসা আছে। যত হিন্দু জাতির মধ্যেই দেখবেন বিবাদ। ওই ব্যক্তি যদি সাহস থাকে তা হাত তুলে দেখাও, তাহলে বুঝবো যে তোমার শিকার আছে। হাত তুলে দেখাও। দেখুন ভয়ে হাতও তুলছে না, ভয়ে হাতও তুলছে না। হ্যাঁ, কিন্তু ভয়ে তো হাত তুলছে না। বেশ ঠিক আছে, হরে কৃষ্ণ, বেশ ঠিক আছে, ছেড়ে দিন। দুষ্ট প্রকৃতির লোকের সামনে তাকিয়ে লাভ নেই, উনি শুনতে থাকুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনাদের ভালো লাগলো, খুব ভালো আপনাদের দেখে যে আপনারা দীক্ষা নিয়েছেন। আজকে লীলাটির নাম হবে ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। এই লীলাটি গৌরচন্দিকা শেষ করব, তার আগে আপনাদের বলে যাই, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা গুরুমন্ত্র এখনো নেন নাই তাদের কাছে অনুরোধ করব আপনারা ভালো গুরু দেখে মন্ত্র নেন। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ বলেছিল, ঠাকুর আমি যে তোমার কাছে মন্ত্র নেব, তা মন্ত্র নিতে গেলে তো কিছু দিতে হয়, তা যে বইতে মন্ত্রটা লেখা আছে ওই বইটা বলে দাও, মুখস্থ করে আমি বলে দেবো, আমার হবে না? তাহলে কিছু লাগবে না। ঠাকুর বলল বই থেকে মুখস্থ করে মন্ত্র বললেও হবে, আর গুরুর কাছে মন্ত্র নিলেও হবে, তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ আছে? রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালীঘাটে, তাকাবেন, দক্ষিণেশ্বরের কালীঘাটে বসে আছেন, বিবেকানন্দ বসে আছে। নরেন জিজ্ঞেস করছে, ঠাকুর আচ্ছা নরেন, এ গঙ্গাতে ওটা কি ভেসে আসছে? বলছে ডিঙ্গি নৌকা। ওই নৌকাটার এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা পেছনে একটা কি আসছে? বলছে ওটা স্টিমার আসছে, ওটার সময় কত লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকা তত সময় লাগবে। সঙ্গে সঙ্গে ঠাকুর বুঝিয়ে দিলেন, যদি বই পড়ে মুখস্থ করিস, গুরুমন্ত্র ভজন করিস, তা ডিঙ্গি নৌকার মতো ধীরে ধীরে যাবে। আর যদি তোর দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দিতে পারিস, তবে তাড়াতাড়ি গৌর গোবিন্দের কৃপা। হরি বল, হরি বল। এই যে এত সুন্দর সুন্দর মধুর বাণী ঠাকুরের, এগুলো আপনাদের শুনতে হবে, জীবন ধন্য হবে। আসুন আজকে আমরা মাথুর লীলার পদাবলী গাইব,
উনি লিখেছেন যে মাথুর লীলার পদাবলী করুন। হ্যাঁ, ভয়ে বলতে পারছে না, কারণ উনি জানেন যে গৌরচন্দ্রিকার যতগুলো পদাবলী গাইছি সব কিন্তু মাথুর লীলা, ভয়ে হাতটাও তুলতে পারছে না, লিখে দিয়ে বোকা সেজে গেছে। হ্যাঁ, এরকম কিছু ব্যক্তি আছে। সবাই উনি বসে বসে শুনুক, আমি আজকে সবগুলোই গাইব ধীরে ধীরে। তবে ওনাকে আমি একটু যদি থাকতেন ধরে এনে আমি এখানে বসাতাম, নিয়ে বলতাম কোনটা বাদ গেল তুমি বলে বলে দাও, তাহলে আমি খুব খুশি হব। কারণ আমরা এমনি এমনি বেরোই না, আমরা তৈরি হয়ে বেরোই। আসলে ইউটিউবে একটা গন্ডগোল আছে, কি বলুন তো, খালি দেখবেন কথাই শুনতে পান আপনারা। ওদের মনে ধারণা হয়ে গেছে এ বাটা তালে বোধহয় কথাই বলে, কিন্তু দেখবেন এরা যারা ক্যামেরা করছে ওরা কিন্তু কথাগুলো তুলে দেয়, একটাও গান দেবে না। কিন্তু এই গান দেবে না বলে অনেকের মনে ধারণা হয়ে গেছে তাহলে ইনি গান করেন না, তাহলে কথাই। এই ব্যক্তির মনে ওই ধারণা ছিল, এইটা আজকে ভেঙে গেছে, নি চুপ করে দাঁড়িয়ে গেছে, কিছু বলতে পারছে না। এই ব্যক্তির ওই ধারণা ছিল। যারা আমার গান শুনেছে আসলে তারা জানেন যে আমি পদাবলীযুক্ত গান করি, তার মাঝে এই দামি দামি কথাগুলো বলি, এগুলো তুলে দেয়। আসুন সবাই যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করুন। আজকে মায়েরা 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুব পাকা মানুষ, অন্য জায়গায় তো বলতে হয়, আপনারা তো না বলতেই দিচ্ছেন। এটা মহাপ্রভু বাণী বলছে 10-5 সবে মিলে। আমাদের তো কোনো স্কুল নেই যেখানে হরিনাম হয়, এইটাই হরিনাম স্কুল, যেখানে একটু কীর্তন করবেন, একটু আনন্দ করবেন, আপনাদের লাভ আছে। একটাও বাইরের কথা বলবো না, এটা মহাপ্রভুর কথা। কিন্তু 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া, উনি যদি মহাপ্রভুর উপরে হন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু মহাপ্রভুর কথা 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়ে। হাতে। আচ্ছা আচ্ছা, আপনাদের ভাগ্য বন্ধ হবে না কারোর যদি একটা কাজ করতে পারে। সেই কাজটা কি আপনারা সবাই জানেন, অনেকে করেন অনেকে করেন না। আমি হাত তুলতে বলবো না, আমার খুব দৃঢ় বিশ্বাস আপনারা যে এখানে কীর্তন শুনতে এসছেন, যে বাবারা যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমার খুব দৃঢ় বিশ্বাস আছে তারা না করতে পারলেও তাদের বাড়ির মেয়েরা করে। সেটা কি বলুন তো, একাদশী মহারানী। কয়েকদিন আগে একটা একাদশী গেল, ষটতিল একাদশী। আবার দেখবেন একটা একাদশী আসছে 25শে মাঘ শনিবার, ভৈমী একাদশী। আমি আপনাদের বলতে চাই মায়েরা, বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি যেখানে কীর্তন করছিলাম, যার বাড়িতে ছিলাম আজকে, তার বাড়ির 2টি বৌমা, 2টি ছেলে। একটি বৌমা প্রফেসর, একটা হাই স্কুলের শিক্ষিকা। একটা ছেলে উচ্চ ব্যবসা করে, একটা ছেলে উচ্চ ব্যবসা করে। আর যে ভদ্রলোক ব্যবসা করতেন এখন রিটায়ার করেছেন, ওনার প্রায় 70 বছর বয়স, উনি বাড়িতে ভাগবত মহাপুরাণ গীতা পড়ছেন। আশ্চর্যের ব্যাপার। তো যে প্রফেসর মেয়েটি, তাকে আমি লক্ষ্য করছি, ও তিলক নিয়ে আসছে, প্রসাদ তৈরি করছে, গোবিন্দকে দিচ্ছে, ছেলেদেরকে দিচ্ছে, সবাই খাচ্ছে। এত বড় ব্যবসা করছে, ছেলেগুলো এসে তিলকমালা নিয়ে আগে জব করছে, সব কিছু করছে, তারপর সেবাই বসছে। আমি তখন বললাম কেমন আছেন? বলে ভালো আছি, কোনো গৌর গোবিন্দের কৃপায় ঠিকই আছে। আমি আপনাদের বলতে চাই, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা সব পেয়েছেন মানে আপনি ভেবে নিয়েন না যে আমি সব পেয়ে গেলাম, আমার কৃষ্ণকে ডাকার দরকার নেই। কিন্তু কৃষ্ণ পরীক্ষা করে দেখছে, আমি যে তোমাকে এত দিলাম, তুমি আমাকে কি দিলে। এই যে যারা যা পেয়েছেন না পেয়েছেন, আমি আপনাদেরকে বলবো কৃষ্ণ ভজন করুন। যেমন রাস্তা দিয়ে দেখবেন কয়েকশো কোটি টাকার মালিক যাই, তাই কোনোদিন হরিনাম করে তাকে জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন চলছে। সেগুন কাঠে ছপ্পর খাট, 1 টাকার ট্যাবলেট না খেলে ঘুম হচ্ছে না। আর যারা দেখবেন একটু হরিনাম করছে, তারা ছেঁড়া চটে শুয়ে আছে, দাদা কেমন আছেন? আর হরির কি পাই ভালো কি দেখবেন আপনারা যারা কৃষ্ণ ভক্ত হয়, কেমন আছেন দাদা? হরির কি পাই ভালো হয়ে আছে। ও দেখবেন ছেঁড়া চটে দিব্যি 6 ঘন্টা ঘুমোচ্ছে। আর যে বেটা টাকা রোজগার করলো, হরি কথা বললো না, ও দেখবেন দিব্যি সেগুন কাঠে, কালকে 50 হবে, পরশু 50 হবে, 1 লাখ, বেটার আর ঘুমিয়ে আসছে না। ওই 50 করতে করতেই 50-এর আগেই হরি বলে। আমি আপনাদের বলবো, যা দেবে মায়েরা, জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা, সে কোথায় বাস করতো? সীতার বাবা জনক রাজা, রাজা ছিল, যে বাড়িটাতে বাস করতো সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দ সোনার প্রতি। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। খুব কথাগুলো শুনবেন। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার পাকের মধ্যে ডুবে থাকে, হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, তারা আনন্দময় থেকে যায়।
আর কি বললো? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, আহা পাতার গায়ে দাগ লাগে না। এরকম যদি তাকিয়ে হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। কি আধ্যাত্মিকতার কথা, কি হীরার মতো কথা, নিতে পারলে আপনাদের লাভ আছে। সবাই মন দিয়ে শুনবেন। একাদশীর আগের দিনে আমি আপনাদের বলে রেখেছি, দেখবেন একাদশীর আগের দিনে ব্রাশ করতে হয়। আগে ধরুন কালকে একাদশী, 25 তারিখে একাদশী, 24 তারিখে রাত্রিতে আপনি ব্রাশ করে নেবেন, আপনি জিভ ঝুলে নেবেন। কেন বলুন তো? না, যদি জিভ কেটে যায় একাদশীর দিনে জিভ ঝুললে, তাহলে আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। আপনি যে পেস্টটাতে লবণ নিচ্ছেন, লবণ দেওয়া পেস্ট, ওটা মুখে দিলে আপনার একাদশী হলো না। আগের দিনে আপনি পেস্ট করলেন রাত্রিবেলা শোবার সময়, সকালবেলায় কি করলেন? গরম জল দিয়ে কুল্লি করে দিলেন। নিয়ম আছে কিছু। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা শুভ্র পোশাক পরলেন, যদি না পারলেন মায়েরা একটা নতুন পোশাক পরলেন, না পারলে পুরাতন পোশাক পরবেন, কিন্তু শুভ্র পোশাক পরবেন। ভগবানের চরণে কি দেবেন? সবাই লক্ষ্য করুন। আমি বলতে চাই, সংসারে সুখী হতে গেলে অনেক পথ আছে, যদি শাস্ত্র পড়েন আপনারা দেখতে পাবেন। বলে কি? আপনার ছেলেকে মেয়েকে বড় করবেন, ওরা বহু দূরে চলে যাবে আর আপনার খোঁজ নেবে না। কিন্তু গোপালকে যদি সেবা করেন, আপনি যত দূরেই থাকুন, গোপালের কৃপায় আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। আমার গ্রামে একটা মেয়ের কিছুই ছিল না, সে শুধু হরিনাম করতো, ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, শেষ বয়সে ওর আর কেউ নাই। পাশের বাড়ি একটা ছেলে নিজের ছেলের মতো সেবা যত্ন করলো। তারপর সে যখন মারা গেল, গোটা গ্রাম মিলে চাঁদা দিয়ে হরিনাম করিয়ে এত সুন্দর কাজ করালো যে সাধারণ বাড়িতে এরকম কাজ হয় না, ওনার এত সুন্দর কাজ হয়ে গেল। কেন? গৌর গোবিন্দের কৃপা যদি কারো থাকে, কিছু করবে তবে তো পাবে, না করে পাবে কি করে? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন, টাকা না জমা দিলে সুদ পাবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন, কিছু করুন। একাদশী মায়েরা মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন যে রোজা রাখে, ভোর 4টেই খায়, সন্ধ্যে 6টায় খায়। ওরা দেখবেন জল পর্যন্ত খায় না, জল তো দূরে কথা, ওরা থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশী জল খাবেন, দুধ খাবেন, পায়েস খাবেন, সব খাবেন। তাও ছেলে যদি বলে মা একাদশী করবো, চুপ এখন থেকে বদমাইশি হচ্ছে, খালি দুষ্টামি, পড়াশোনা কর, সে বৃদ্ধ বয়সে করবি, এখন নয়। আপনি গ্যারান্টি দেবেন আপনার ছেলে বৃদ্ধ হবে। কিন্তু মুসলিমদের কোনো ছেলে তার মাকে যদি বলে মা আমি রোজা রাখবো, রাখ 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 রাখ, কোনো অসুবিধা রাখ, আল্লাহ তোকে খুব খুশি করবে রে, রাখ রাখ রাখ। ওদের মাগুলো বলে বারবার কর, আর আমাদের একবার করবি না, করলে তোর একদিন কে আমার একদিন, যে সাধু হয়ে পালিয়ে যাই, দরকার নাই। টাকা রোজগার করা মেশিন তৈরি হবি, কিন্তু কৃষ্ণ ভক্ত হবি না, আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। ভগবানকে সকালবেলা একাদশীতে কি করবেন মায়েরা? স্নান করাবেন। কি জলে? শঙ্খের জলে। বাড়িতে 2টো করে শঙ্খ রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন ওটা এঁটো হয়ে যাচ্ছে, ওটা মন্দির থেকে দূরে রাখবেন। আর যেটা আপনি জলশঙ্খ ভগবানের মন্দিরের সামনে রাখবেন। ওই শঙ্খের ভেতরে জল দিয়ে ভগবানকে স্নান করান প্রতিদিন। আপনি প্রতিদিন স্নান করবেন, আর ঘরের গোপালকে বা গোবিন্দকে স্নান করাবেন না, তা বললে হবে না। স্নান করানোর পর কি করবেন? এই যে কাপড় দিয়ে যেমন আমরা মুছে নিই, গামছা নিয়ে, গোবিন্দকে কাপড় দিয়ে গোটা শরীরটা মুছিয়ে দিন। মুছিয়ে দিয়ে সে কাপড়টা ধুয়ে মুছে আবার রেখে দিন, কালকে দেবেন। গোবিন্দকে একটু পোশাক পরান। পোশাক পরানোর পরে কি করবেন? আপনি পোশাক পরানোর পরে একটা তুলসী পাতা গোবিন্দের চরণে 3টে দেবেন। 3টে কীরকম? না, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, তখন নাভি থেকে তার একটা পা বেরিয়েছিল, ওই পাটাকে উদ্দেশ্য করে আমরা মাঝখানে তুলসী পাতা দিই। সবার কাছে নিবেদন হলো, যে যেখানে বসে আছেন, আর কি করবেন? শঙ্খের জল দিয়ে যে স্নান করাবেন, যে জলশঙ্খটা বাড়িতে রাখবেন, মাথায় রাখবেন, শঙ্খ বাড়িতে রাখতে গেলে শঙ্খের ওপরে তুলসী পত্র দিতে হয়। যার বাড়িতে শঙ্খ রেখেছেন, তুলসী পত্র দেন নাই, তার উপরে শঙ্খ রাখাটাই বেকার হয়ে গেল। জলশঙ্খের ওপরে বারবার তুলসী পাতা রাখবেন। যদি বাড়িতে নারায়ণ শিলা থাকে, তবে আগে তুলসী পাতা, তারপর নারায়ণ শিলা রাখবেন। নারায়ণ শিলার ওপর তুলসী পাতা নয়, আগে নারায়ণ শিলা, তুলসী পাতা, তারপর নারায়ণ শিলা। গোবিন্দকে স্নান করিয়ে তার কপালে তিলক দেবেন, তার চরণে ফুল দেবেন। কোন ফুল দেবেন না? শ্মশান ঘাটে ভালো ফুল ফুটেছে, ওই ফুল দেবেন না। যে ফুলের উগ্র গন্ধ, ওটা গোবিন্দকে দেবেন না। যে ফুলে কাঁটা আছে, ওই গোবিন্দকে দেবেন না। যে ফুলটা কুঁড়ি, ওটা গোবিন্দকে দেবেন না। যে ফুলটা অজায়গা কুজায়গায় হয়েছে, ওটা গোবিন্দকে দেবেন না। যে ফুলটা সাদা ফুল, যেটা সুস্থ ফুল, কাঁটাযুক্ত নয়, সেই ফুল গোবিন্দের চরণে ভক্তি করে দিন। কিন্তু শেষ কথা বলে রাখি, ফুল গাছ থেকে যে এতদিন ফুল তুলেছেন, আপনারা গাছকে বলে তুলেছেন? জোরে বলুন হ্যাঁ না। গাছ তো কথা বলে না, বলে কি লাভ আছে? কিন্তু যদি কোথাও না বলে না হয়, চুরি করে না হয়, তাই যখন এবার থেকে ফুল তুলবেন, তখন গাছের সামনে গিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, ওই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন কৃপা করে কিছু হলে আমাকে কষ্ট দিও না। কথা, এত কথা যদি বলতে না পারেন, ফুল গাছের সামনে যাবেন, গলায় কাপড়টা দেবেন, মা বৃক্ষ মা, ফুল তুলছি, তোমার যদি কোনো কষ্ট হয় গোবিন্দ সেবায় লাগাবো, তুমি আমায় নিজ গুণে ক্ষমা করে দিও। বাস এই কথাটা বলে আপনি ফুল গোবিন্দ সেবায় দেবেন।
তেতা যুগের লোকেদের ধর্ম কি ছিল? যাগযজ্ঞ করা। এত তোমাদের ইয়ে নেই, মানে ধৈর্য নেই যাগযজ্ঞ করতে পারবে। দাপরের লোকের ইয়ে ছিল সেবা করা, সেবা করার ক্ষমতা তোমাদের নেই। তাই সব 3 যুগের ধর্ম বাদ দিয়ে শুধু একটা শব্দ, একটা ধর্ম করো, হরিনাম 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 সার, হরিনাম ছাড়া কলিযুগে গতি না। অন্য ধর্ম ত্যাগ করতে বলেনি যে এই ধর্মটাকে করো, অন্য ধর্ম বাদ দাও, তা নয়। সত্য যুগে হিন্দুদের যেটা বলছে, সত্য যুগের ধর্ম ছিল ধ্যান করা, তেতা যুগে যাগযজ্ঞ করা, তারপরে কি সেবা করা। তোমাদের অত ধৈর্য নয়, 3 ঘন্টা কীর্তন শুনতে সবার উঠতে হয়, 3 বার ঘুমোতে হয়, তাই তোমরা কি করে করবে? তাই শুধু হরিনাম করলেই তোমাদের উদ্ধার হয়ে যাবে। কলিযুগে এই কথাটি কিন্তু বলতে চেয়েছি। কৃষ্ণের মা কাঁদছে গোপাল গোপাল বলে। আজকে নন্দরানী কেঁদে বলছে নমনি খেয়ে যা, খেয়ে যা। আজকে আমাদের ঘরের মারাও কিন্তু কাঁদছে। মুসলিম সমাজে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে দিন এ তালিম। বইটার নাম বলে দিচ্ছি, গ্রন্থটার নাম দিন এ তালিম। তাতে বলেছে बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो 2 दिन आनंद करेছে মাত্র, আর যিনি মা হয়েছেন 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তারপর জন্ম দিয়েছেন। বাবা বেঁচে আছেন? বাবা বাবা চলে গেছেন আগে, মা চলে গেছে। যিনি কীর্তন করাচ্ছেন যে ভাই, তাকে বলবো ওনাদের দুজনের ছবিটা দরজার সামনে টাঙিয়ে রাখো। দক্ষিণ দিকে দেওয়ালে, উত্তর দিকে মুখ করে যেন ছবিটা টাঙানো থাকে। প্রতিদিন একটা ফুলের মালা দাও, বাবা মাকে প্রণাম করে কাজে বেরো, লাভ আছে। আস্তে বাবা আস্তে। আপনাদের বলে রাখি, মুসলিমদের ধর্মগ্রন্থে এক জায়গায় বলল, চলতা হ্যায় রিক্সা উঠতা হ্যায় ধুল, মা বাপ কা হাত মে হ্যায় জন্নত কা ফুল। জন্নত মানে স্বর্গের ফুল মা বাবার হাতে আছে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয়। সবাই শুনবেন মন দিয়ে। এই জগতে যার মা নাই, তার আপন বলতে কেউ, আপন বলতে কেউ নয়। এই জগতে যার বাবা নাই, তারে আপন বলতে কেউ। আমি দেখেছি, আমি যখন কলেজে পড়তাম, অনেক দূরে বাসে আমি নামতাম রাত্রি 8টার সময়। আমার বাবা তখন হ্যারিকেনের আলোটা করে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো রাত্রি 8টার সময়, ছেলে আসেনি বলি। বাবা যে কি জিনিস! এই বাবারা যারা বেঁচে আছেন তাদের ছেলেদেরকে বলবো, ওনারা যতদিনে বেঁচে আছে ততদিন কিছু অনুভব করতে পারছো না। তোমার স্ত্রীকে ছেড়ে তুমি 10 দিন কোথাও কাজে বেরিয়ে যাও, তোমার বাবা বৃদ্ধ অবস্থায় বাড়িতে থাকলেও কোনো পুরুষের ক্ষমতা হবে না সেই বাড়িতে ঢুকতে, কারণ বুকের মধ্যে বল থাকে, আমার বাবা বাড়িতে আছে, হরি বল হরি বল, আমার মা বাড়িতে আছে। এই হলো বাবা। দুর্গা পুজোর সময় সবার শখ পূরণ করলো, নিজে পুরনো জামাটা পরে দুর্গা পূজা কাটিয়ে দিল। এরই হলো বাবা। সবাইকে দিয়ে যিনি খুশি থাকেন তিনি হচ্ছেন বাবা। আপনারা যারা বাবা হয়েছেন অনুভব করতে পারছেন, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে আনন্দে থাকলে যারা বাবা হয়েছেন তাদের মনে হয় আমার সব আনন্দ পূর্ণ হয়ে গেল। ওরা যদি আনন্দে খুশিতে থাকে, আমার আবার পাওয়ার কি আছে? তাই বাবা বাড়িতে যার বেঁচে আছে, আমি বারবার বলবো সম্মান করুন। বাবাকে যত সম্মান করবেন, বাবার আশীর্বাদ যত তোমার হাতে পড়বে, মাথায় পড়বে, তত কৃপা হবে। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন আসল বাড়িটাই শেষ হয়ে গেল। মায়ের মতো আপন কেউ কেউ হয় না, যার মা নাই তার সংসারে কেউ।
রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছো, যখন বাড়ি ফিরে যাবে তখন দেখবে বাড়ির সবাই ঘুমাচ্ছে, কিন্তু মা দরজায় বসে আছে, খোকায় আসে না বলে। মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যখন ছোট থাকে মা তখন কেঁদে কেঁদে বলে, আমার খোকা খায় না কেন, ছেলে আমার বড় হবে না, ছেলেটা কি করলে আমি খাওয়াতে পারি। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে ছেলে খায় না বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছেলে যখন বড় হয় তখন মা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না বলে। বারবার বলল, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বহরমপুরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না, কীর্তন শুনে কোনো লাভ হবে না, যদি তোমরা মা বাবার সেবা না করো। যেই না মথুরার মাটিতে গোবিন্দকে আনতে গেছে বিন্দেদূতি, অমনি সঙ্গে সঙ্গে কি করছে দেখুন। এখন দেখুন আপনাদের গ্রামে যখন আমি প্রথম এলাম, আপনাদের গ্রামটার নাম গৌরীপুর না? গৌরীপুর, তাই তো? ও ঠিক বলছি আমি? হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের গ্রামের নাম কি? শক্তিপুর আর গৌরীপুর, মানে লাগালাগি। এখন শক্তিপুর গৌরীপুর আমি জিজ্ঞেস করছি, একজনকে জিজ্ঞেস করলাম, আমাদের ড্রাইভার জিজ্ঞেস করলো, দাদা এটা কি গৌরীপুর? বলে হ্যাঁ। আর যদি কাউকে জিজ্ঞেস করে দাদা গৌরীপুর, জানি না, বলতে পারবো না। আর যদি মুডে বলা হয়, ও দাদা এটা কি গৌরীপুর, তোমার ভেবেছো কি তুমি আমার গ্রামে এসে তুমি লাল চোখ দেখাচ্ছ? কাজ আদায় করতে গেলে প্রেম দরকার। বিন্দেদূতি মথুরায় গেছে আর যেতে যেতে গাইছে, একটা মেয়েকে দেখে বলছে সই সই। বছরে 4টে মাস, 3টে মাস বড় গুরুত্বপূর্ণ। কি কি? একটা মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। আচ্ছা বলুন তো মায়েরা, কার্তিক মাসটা শ্রেষ্ঠ মাস কেন? ওটা দানের মাস, ওটা দামোদর মাস, ওই মাসটা শ্রেষ্ঠ। এর মধ্যে আবার মাঘ মাস আর বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে জল দানের সময়। যারা বড় বড় মারোয়ারি ব্যবসা করে, আমি আমার এলাকায় দেখেছি, তারা দেখবেন 2 জন কর্মচারীকে রেখে দরজার সামনে জল নিয়ে দাঁড় করিয়ে রাখে, যদি কেউ আসে না অতিথিকে জল পান করায়। এত বড় ব্যবসা ছেড়ে তারা মানুষের সেবা করে বৈশাখ মাসে জল দান। আর তৃতীয় হচ্ছে মাঘ মাসে স্নান করা। এই মাঘ মাসে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটে ঘুম থেকে উঠে কেউ যদি স্নান করতে পারে তবে তার ব্রহ্ম মুহূর্তে স্নান হয়। মায়েরা, এই মাঘ মাসে যদি কেউ স্নান অভ্যাস করতে পারে তবে সারা বছর ভোরবেলায় স্নান সে সবাই করতে পারে। মহাজনরা কি সুন্দর করেছেন যে মাঘ মাসে স্নান করো, তার মানে কি এত শীতে যদি কেউ স্নান করা অভ্যাস করতে পারে তাহলে সারা বছর সে স্নান করতে পারবে। এই জন্য এই মাঘ মাসে স্নানের জন্য বিখ্যাত। আপনারা যদি না পারেন সপ্তাহে অন্তত 1 দিন ভোরবেলায় স্নান করুন, প্রতিদিন না পারলেও আপনার লাভ আছে। তবে গঙ্গা স্নান করলে খুব ভালো। গঙ্গা না থাকলে সামনে পুকুর থাকলে স্নান করবেন। পুকুরে ঠান্ডা লেগে গেলে বাড়িতে আপনি গরম জলে স্নান করবেন, তবু কিন্তু আপনি স্নান করুন। এটা কিন্তু আপনাদের কাছে বারবার নিবেদন হলো। মহাপ্রভু চলে গেছেন বলে নবদ্বীপে সবাই কাঁদছেন। কে কে কাঁদছে? সরস্বতী পূজা যে হয়, সরস্বতী পূজার সময় একটু মাথায় রাখবেন, সরস্বতীর মন্দির হয় না কেন? জেনে বলুন, সরস্বতীর মন্দির হয় না কেন? বলছে আপনারা যারা কীর্তন শুনছেন, অনেক জ্ঞানী লোক এখানে আছেন, জ্ঞানী মানুষ। নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় একজন বিখ্যাত মানুষ, তার কথা শুনবেন। তিনি বলছেন বাক দেবী, বাক মানে কি? শব্দ। শব্দের দেবী কে বলুন তো মায়েরা? মা সরস্বতী। তাহলে বাকটা বেরোচ্ছে কোথা থেকে? আমাদের মুখ থেকে। ওই জন্য মা সরস্বতীর মন্দির দেখবেন বেশি দেখতে পান না। কোথায় মা সরস্বতীর মন্দির? বাক দেবী, মানে মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। 2, সংস্কৃত ভাষায় কি মাকে ডাকতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়? সংস্কৃত ভাষায় ডাকতে হবে, জোরে বলুন। দেখবেন আমরা যখন ছোটতে স্কুলে পড়তাম, 50টা ছেলে দাঁড়িয়ে আছি,
আর ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আর ফুলগুলো ছুটতে বলছে। আমরা কিছু মন্ত্র বুঝলাম না, শুধু ফুল ছুঁড়েই চলে গেলাম। তাহলে আমরা বুঝলাম না, ছুটছি, মাকে কিছু বুঝতে পারছি না সংস্কৃত ভাষায়, সেটা আমরা বাংলা ভাষায় বলতে পারি, কোনো অসুবিধা নেই। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা মা খা। মা কি রামকৃষ্ণ কি হিন্দিতে বলেছিল? না, রামকৃষ্ণ ইংরেজিতে বলেছিল, তিনি তো বাংলাতে বলেছিলেন। যদি সংস্কৃত ভাষা বুঝতে পারেন সেটা খুব ভালো কথা, যদি বুঝতে না পারেন তাহলে অন্তর দিয়ে নিজের ভাষায় বলবেন, মা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেই নমস্তুতে। বলতে না পারলে এই বাংলাটা বলবেন, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। এটা বললেই হবে। এইবার দেখুন, সরস্বতী পুজোতে কুল খেতে আছে, জোরে বলুন, কুল খেতে আছে। তাহলে আপনারা কি জানেন যে কুল কেন খেতে নাই? খুব তত্ত্ব আছে কিন্তু। বলছে, পুরাণ বলছে যে ব্যাসদেব একবার ধ্যান করতে বসেছিল যে একটা বই রচনা করবে, বইটার নাম ব্রহ্মসূত্র। তো যখন ব্যাসদেব ধ্যান করছে, একটা কুলের আঁটি মাটিতে পুঁতে দিল। বলছে এই কুল থেকে কুল গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, তার ফুল হবে, পাকা কুল হবে। সেই কুলটা আমার মাথায় পড়বে যেদিন, সেদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করবো। তো মায়েরা, ব্যাসদেব বসলো একটা নদীর তীরে, সেখানে বসে ধ্যান করছে। কুল গাছের কুলটা পুঁতে দিল, পুঁতে দিয়ে সেখান থেকে অঙ্কুর হলো, চারা গাছ হলো, আস্তে আস্তে গাছ হলো। সেই কুলটা পেকে মাথায় পড়লো। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। সেদিন সাধনায় সিদ্ধি লাভ করলো। তারপর কিন্তু তিনি ব্রহ্মসূত্র বইটি রচনা করলেন। এর থেকে কি শিক্ষা দেওয়া হয়? যে আমাদেরও যতদিন পর্যন্ত বসন্ত পঞ্চমী না আসে, ছেলেদেরকে বলা হয় তুইও সাধনায় সিদ্ধি লাভ করবি, কারণ সরস্বতী পুজোর আগে কুল খাবি না, ব্যাসদেবের মতো ধৈর্য ধরে সেই বসন্ত পঞ্চমীতেই খাবি। আমরা কিন্তু বাচ্চাদের খাই। এখন মায়েরা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, এর থেকে একটা শিক্ষা আছে কিন্তু। এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, পুরানো কথা, আমাদের অনেকে তর্ক করে, যদি বিশ্বাস না করে, এর একটা শিক্ষা আছে। আপনার ছেলেকে আপনি বারবার এই যে এ কুল খাবি না, কেন? সরস্বতী পাপ দিয়ে দেবে, বিদ্যা হবে না, মা বারবার বলেছে। এখন আপনার ছেলে কুল গাছের নিচে খেলা করছে, আপনি তো রান্না করছেন, কি করে জানবেন ও পাকা কুল খেয়ে দেয় নেই? কিন্তু যেই না একটা পাকা কুল পড়েছে, সেটা তুলে নিয়ে মুখে দিতে যাবে, আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, পাপ দিয়ে দেবে, আমার বিদ্যা হবে না। এই যে খেতে গিয়ে খেলো না, তার মানে লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। খুব শিক্ষা নেবে এটা, লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। ও যে লোভ নিয়ে খেতে যাচ্ছিল, সংযমী হয়ে গেল, বড় হয়ে গেলে আর বেশি লোভীও হবে না। আরেকটা কি, ও যে ধৈর্য ধরে রইল যে এখন থেকে কুল পাকছে ঠিক কথা, কুল খাবো না, কেন? সেই সরস্বতী পুজোর পর থেকে খাবো। তার মানে ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল। এ পৃথিবীতে ধৈর্য যার আছে তিনি জয়লাভ করেছেন, আর ধৈর্য যার নাই সে জয়লাভ করে নাই। মহাভারতের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে দেখবেন যারা ধৈর্যবান ব্যক্তি, যারা ধৈর্যবান মায়েরা, যারা ধৈর্যবতী, তারা দেখবেন খুব উন্নতি করবেন। আর যাদের ধৈর্য নাই, ছটপট ছটপট করে, তাদের দেখবেন জীবনে কোনো উন্নতি নেই। যে মায়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গা খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুলটা কেটে ফেলে। চঞ্চল হলে হবে না, স্থির হতে হবে, তবে গোবিন্দের কৃপা পাওয়া যাবে। রাজহাঁসটাকে বাহন করলো কেন? খুব যুক্তির কথা। পাতি হাঁস করলো না, রাজহাঁস করলো কেন? বলছে রাজহাঁসকে জল আর দুধটা একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনারা কেউ দেখেছেন? জোরে বলুন, কেউ দেখেছেন? আপনারা শুনেছেন, মহাজনরা বলেছে। বেশ, লোকে যদি তর্ক করে, জল, আমি একবার বলেছিলাম, কিছু মনে করবেন না, যে রাজহাঁস দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিয়ে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এটা দেখবেন ইউটিউবে কিছু মানুষ আছে, কিছু দেখবেন ইউটিউবার আছে, দেখবেন আমাদের বিরুদ্ধে কথা বলে। দেখবেন 3 জন আছে পাক্কা একবারে, এদেরকে সবাই চিনতে পেরে গেছে। কেন? দুর্নাম করে পয়সা নেবার জন্য। এই দেখুন প্রদীপবাবু কি বলছে, দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা কেউ দেখেছেন আপনারা? মানে এটা মহাজনদের কথা, ওটা পর্যন্ত অবিশ্বাস করছে। কেন বলুন তো? যাতে কিছু ভিউজ হয়ে যায়। এদেরকে সবাই চিনতে পেরে গেছে, তাই এদের জিনিসগুলো কেউ দেখে না। বুঝে নিয়েছি যে এরা সব বদমাইশ লোক আর কি। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে এখানে বসে আছেন, দুধ আর জল আপনারা দেখেন নাই যে দুধ খায় আর জলটা ফেলে দেয়? যদি নাই দেখেছেন, তাহলে তত্ত্বটা কি? তত্ত্বটা এই যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এর থেকে শিক্ষা দিচ্ছে হাঁসটা, যে পৃথিবীতে ভালো জিনিসটা গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও। সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। কি সুন্দর শিক্ষা দিচ্ছে রাজহাঁস। আবার দেখুন, হাঁসের গায়ের রং কি মায়েরা? সাদা ধপধপে রাজহাঁসের, যেটা সরস্বতী কাছে আছে। সাদা হলো কি? শান্তির প্রতীক।
আর সাদা হলো কি? পবিত্রতার প্রতীক। মানে রাজহাঁসটি শিক্ষা দিচ্ছে জীবনে চলার পথে পবিত্র হও, শান্তি পাবে। অপবিত্র হলে শান্তি পাবে না। পবিত্রতার শান্তি একটা আলাদা। দেখবেন মায়েরা, হাঁস জলেও থাকে, হাঁস আবার পাহাড়ে থাকে, হাঁস আবার উড়তেও পারে। কিন্তু একটা হাঁসকে আপনি এমনি করে ছুড়ে দিন, অনেক দূর উঁচুতে উড়ে যাবে, পা ভাঙবে না, হাত কিচ্ছু হবে না, ডানা ভাঙবে না। কেন বলুন তো? ও বাঁচিয়ে নেবে। ও জলেও থাকে, পাহাড়ও থাকে। এর থেকে রাজহাঁসটা শিক্ষা দিচ্ছে কি বলুন তো? জ্ঞানী মানুষ যারা হয় তারা সব জায়গাতে মানিয়ে নিতে পারে। খারাপ জায়গায়ও মানাতে পারে, ভালো জায়গায় মানাতে পারে। এই যে কীর্তন শুনছে, বয়স্ক বাবারা শুনছেন, অনেকে শুনছেন, যদি জায়গা নাও পেয়ে থাকে, যদি মাটিতে বসে, তবু তারা মানিয়ে নেয়। আমার তো শোনার কথা, আমি মানিয়ে নেবো। চেয়ারে বসলেও মানাবো, নিচে বসলেও মানাবো। এই মানিয়ে নেওয়ার কথা, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। সুসময়কেও মেনে নেয়, অসময়কেও মেনে নেয়। রাজহাঁস যেমন পাহাড়ও থাকতে পারে, আবার জলেও থাকতে পারে। এর থেকে খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে। আসুন সবাই মিলে বলুন, সরস্বতী মহারানী কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। মাথুর লীলা ভগবান করলেন কেন? তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন কেন? রাধারানীকে 100 বছরের জন্য ছেড়ে। একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, তিলক দেবেন না, একবার বন্ধ করুন, তিলক বন্ধ করুন, একবারে বন্ধ করুন, গোটা গানটাই নষ্ট হবে। একবার তিলক বন্ধ করুন। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 100 বছরের জন্য বৃন্দাবনে ছেড়ে মথুরায় গেছে, তাই তো? এখন দেখতে হবে কৃষ্ণ কেন রাধাকে কাঁদালো। একদিন বিরজার কুঞ্জে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে। সেই সময় নারদ মুনি বীণাটি হাতে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হা না না। চেনেন? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদ বলি নাই যে আমার কথা আপনাকে, আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে লাগিয়ে ঝগড়া লাগায়, ওই নারদ নয়। যিনি রাধা গোবিন্দের মধ্যে মিলনে সাহায্য করে, ইনি হচ্ছেন নারদ। ওই নারদ বীণাটি বাজিয়ে চলেছে কোথায়? কৃষ্ণ যেখানে বিরজার কুঞ্জে লীলা করছে, সেখানে একবার দেখতে যাচ্ছে কৃষ্ণ কেমন লীলা করছে। কিন্তু কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে, দরজাতে শ্রীরামকে রেখেছে। শ্রীরাম, যদি কেউ আসে, আমার অনুমতি ছাড়া তোর প্রবেশ নিষেধ। শ্রীরাম দাঁড়িয়ে আছে দরজায়, কৃষ্ণ লীলা করছে বিরজার সঙ্গে, আর নারদ মুনি বীণা বাজিয়ে যাচ্ছে। তিমির বেদারি বিদারি অলোক বিহারী বিহরি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামেরি বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি দয়াল শির মনে করুণার ক্ষণে। দয়াল শিরোমণি করুণার খনি। ও তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিসা কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহরি নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারী নামেরি বর্ণে বর্ণে শোভা ঝরে। আপনারা কেমন কীর্তন শুনছেন এখনই প্রমাণ হবে। কৃষ্ণ কার সঙ্গে লীলা করছে জোরে বলুন? বিরজার সঙ্গে। দরজাতে কাকে রেখেছে জোরে বলুন? শ্রীদামকে। শ্রীদামকে। নারদ এসে শ্রীদাম দরজা খোলো। শ্রীদাম বলছে না। বলে কেন? কৃষ্ণের অনুমতি ছাড়া খুলবো না। কেন? ভেতরে কৃষ্ণ বিরজার সঙ্গে লীলা করছে। নারদ বলল, আমি মামিকে খবরটা দিই যে মামি, তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। নারদ কখনো কখনো কৃষ্ণকে মামা, রাধাকে মামি বলতো। নারদ ছুটে গিয়ে বলছে, মামি। বলে কি? তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা। এই কথা যেই না শুনেছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে এসেছে। শ্রীরাম দরজা ছাড়,
শ্রীরাম বলল দরজা ছাড়বো না মা। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে যদি দরজা না ছাড়িস আমি জোর করে ঢুকে যাব। রাধারানী যেই না জোর করে ঢুকতে গেছে অমনি শ্রীরাম রাধারানীকে হাতে ধরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী বলে উঠল শ্রীরাম রে, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, অসুরের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন দৈত্য কুলে জন্ম হোক। তোর যেন দত্ত কুলে জন্ম হোক। ভাইরা শ্রীরাম দৈত্য কুলে জন্ম নিয়ে কি নাম হলো? শঙ্খচূড় দৈত্য। কার স্বামী? তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল গো রাধে, তুমি যখন অভিশাপ দিলে আমার দৈত্য কুলে জন্ম হোক, দৈত্য কুলে জন্ম পাওয়া মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি ভগবানকে ভুলে থাকি তাহলে তোমাকেও ছেড়ে দেবো না। ওগো রাধে, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। কেউ কোনোদিন মা বলে ডাকবে না। কেউ তোমাকে মা বলে ডাকবে না। মা বলে ডাকবে না। মায়েরা, কালীকে মা বলেছেন, দুর্গাকে মা বলেছেন, মা লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, কিন্তু আপনারা রাধাকে মা বলেছেন। আজকে কীর্তনের মাধ্যমে জেনে গেলেন যে রাধাকে কেন মা বলা হয় না। কেন? শ্রীরামের অভিশাপ থেকে। এতে রাধারানী খুব একটা কষ্ট পায় না। এবার যে অভিশাপটা শ্রীরাম দিল রাধারানী আর সহ্য করতে পারল না। ওগো রাধে, তুমি যে কাঙালিনী হয়ে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। 100 বৎসরের জন্য কৃষ্ণ হারাইবে। রাধা রানী কেঁদে কেঁদে বলে বলে ওরে শ্রীরাম রে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। তুই তো জানিস না আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। একেবারে কৃষ্ণ বললে কাঁদার সুযোগও পায় না। নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা। তুই আমায় যা অভিশাপে দিবি দে, আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। বারবার কাঁদছে রাধারানী। শ্রীরাম বলল যে অভিশাপ একবার দি তা ফেরানো যায় না। রাধারানী কেঁদে কেঁদে সখীদের সামনে বলছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, শীতল তরুর ছায়াই আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস রে ললিতা? যিনি কাগজটা লিখেছেন তার দিকে আঙুল দিয়ে বললাম, শুনে নিন প্রথম পদ। প্রেম অঙ্কুর যাও তোবা ললিতারে যে প্রেম কো সখী যাবত আত ভেদ না ভেলো না ভেলো যুগল পলাশ। ও ললিতা না ভেলো না ভেলো যুগল পনা পল্লব হতে পেল না রে। যুগল পল্লব হতে পেল না রে। পল্লব হতে পেল না রে। যুগল পনা বিভূতি পেলো না রে। অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। সখী অন্তরেতে বিনাশ হলো, ও যে পল্লব হতে পেল না রে। অঙ্কুরেতে বিনাশি হলো। যুগল পল্লব হতে পেল না রে। অঙ্কুরেতে বিনাশি ওরে হলো। পল্লব হতে পেল না রে। পল্লবে হতে পেলো না রে। আজ না ভেদ না ভেদ যুগল পল্লব। রাধারানী
কেঁদে কেঁদে বলছে, ললিতা আমার আর আমার কৃষ্ণের প্রেমটা কেমন জানিস? কেউ দেখতে পেল, কেউ দেখতে পেল না, প্রতিপদের চাঁদের মতো। মায়েরা, অমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়, কেউ দেখতে পায় না। যে সারা রাত্রি জেগে থাকে আকাশের দিকে হঠাৎ দেখতে পায় কোন একটা চাঁদ উঠেছে, কে জেগে থাকবে? আমার আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল, কেউ পেল না। যিনি কাগজে লিখেছেন দ্বিতীয় পদ, প্রতিপদ চাঁদ উদয় সে জমিনে পদে পদ চাঁদ কিবা পতি পদ চাঁদ প্রতিপদ চাঁদ কিবা পতি পদ চাঁদ প্রতিপদ কিবা চাঁদ পতি পদ চাঁদ উদয় জয়সে জমিনে সুখ নব হই গেল নয় আসে আহা করিলে সুখ নব ওই গেল আরে রে। আসলে আমার সবচাইতে আপনাদের এই জায়গা ভালো লাগছে। এটা মুর্শিদাবাদ জেলা পড়ছে না? খুব ভালো জায়গা। মুর্শিদাবাদের মাটির কথা, নদিয়ার মাটির কথা, আমাদের বীরভূমের মাটির কথা, আমাদের বাঁকুড়ার মাটির কথা আমরা সব জায়গায় বলি। বীরভূমের কীর্তনিয়ারা সব পদাবলীযুক্ত কীর্তন শিখে। আমরা যখন কীর্তন শিখেছি পাক্কা গুরু ধরে শিখেছি, অত সোজা নয়। একবারে গুরুর কাছ থেকে শিখে বিদ্যা নিয়ে তারপর বেরিয়েছি, এমনি এমনি বেরোই না। এই জন্য যাদের ওইরকম মতামত থাকে এখন চুপ করে গেছে, কিছু বলতে পারছে না, ও বেটা বুঝতে পেরে গেছে লাইনে ঠিকই আছে, আমার গন্ডগোল হয়ে গেল না। ওস্তাদি দেখানো উচিত নয়, জায়গাটা ঠিক রাখতে হয়। যারা ভক্ত মানুষ তারা দেখুন কি সুন্দর শুনছে, আর উনি একটা কাগজের লিস্ট, আর বলবো না কিছু, কেন বলুন তো, বেশি ডোজ হয়ে যাবে, আবার অসুবিধা হয়ে যাবে, কারণ ওর কষ্ট হবে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনারা সবাই লক্ষ্য করুন। মায়েরা, আপনারা যারা ভাগবত পড়বেন, পরিষ্কার করে শোনাবো, আমি শাস্ত্রের রেফারেন্স দেবো। আপনারা যারা ভাগবত পড়বেন তারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতের 29তম অধ্যায়, দশম অধ্যায়, দশম স্কন্ধ 29তম অধ্যায় বলেছে যে স্ত্রীগণ যতই কীর্তন করুক, হরিনাম করুক, স্বামী সেবা দরকার। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে না। দাঁড়ান 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 দাঁড়ান, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আর দু একজন তুলে ফেলেছিল, সে আবার যখন দেখলো কে কে প্রণাম করেন, আবার আবার দেখবেন, কিছু মনে করবেন না, ধরুন কারো স্ত্রী এখানে কীর্তন শুনছে আর তার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে, উনি আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরটা কি করছে, দেখছে কেউ তোলেনি, কিন্তু দাদারা কিন্তু ইশারা করে দিয়েছে যে কেউ প্রণাম করে না। আমি কালকে যেখানে গাইছিলাম ত্রিপুরাতে, একটি মেয়ে প্রফেসর বটে কলেজে, তো সেই মেয়েটি বললো, প্রদীপবাবু একবার আসো, এসে বলছে ডাইরেক্ট, অত তো লোকের সামনে, প্রদীপবাবু কিছু মনে করবেন না, বলে কি, আমি আপনার ফ্যান, কলেজে যাই, সময় পাই আপনার কীর্তন শুনি, বাড়িতে শোবার সময় আপনার কীর্তন না শুনলে আমার ঘুম হয় না কোনো মতে, একবার আপনারটা চালু করে চুপ করে ঘুমিয়ে যাই, শুনতে শুনতে ঘুমটা বেশ ভালো হয় আপনার কথাগুলো শুনতে শুনতে। তো আপনার সব কথা রাখতে পারলাম, কিন্তু ওই কথাটি রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। এবং কেন? বলছে আমার বিয়ের সময় আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছিল। এমন কোনো অসুবিধা নেই, আপনি প্রণাম করবেন না। আপনাদের যাদের নিয়েছে তারা, হ্যাঁ, তবে একটা কথা বলে কে মায়েরা, আপনারা কাজ করবেন, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। দাঁড়ান দাঁড়ান, দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। তবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্রের কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না। আমি প্রথমে নারকেলের মতো বলবো, নারকেলের বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, কথাগুলো শুনে চমকে যাবেন না। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আপনার হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। 2-4 জন হ্যাঁ বলছে, আর 2-4, আপনার স্বামী আপনার গুরু হয়। দাদারা ভাবছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়। হ্যাঁ, বাবা কি সুন্দর বলছি গো। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, তাই নাকি? আপনার স্বামী আপনার বাবা হয়। তাই এবার হয় নাকি? এরা না বলেছে, কিন্তু আমি ভেঙে বুঝিয়ে দেবো। আমার যারা কীর্তন শোনে তারা কিন্তু বুঝতে পেরেছে।
আপনার স্বামী আপনার বাবা হয়, একজন মা হাত তুলেছে হয়, আর দু চারজন দেখছে হাত তুলেছে বলে নিশ্চয় হয়। আমি বুঝিয়ে দেবো, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। এখন হয় হয় বলবেন না, আগে জেনে নিন। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমায় পণ্ডিত বলে, স্বামী কখন বাবা হয় ছেলে হয় এটা আমার জানা ছিল না। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী লোকে তোমায় পণ্ডিত বলে, কিন্তু আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমায় শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়, তোরা একটু বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। উজাজি অন্নদানে পিতা সমরতি দানে পতি। আচ্ছা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাপের বাড়িতে বাবা অন্ন জোগাড় করে। বিয়ে হবার পরে বাবার বাড়িতে যদি 5 দিনের জায়গায় 10 দিন হয় না, বাবা খালি মনে মনে ভাবে কিছু হয়েছে নাকি রে, যাবার নাম করছিস না, কিছু গন্ডগোল আছে নাকি, মানে অন্যের ভয় পায় না, অন্য ভয় পায়। কিন্তু বাবা যখন থাকে মেয়ের বিয়ে হয় না, অন্ন জোগাড় করে। আর যখনই মেয়ের বিয়ে হয়ে যায়, স্বামী অন্নদাতা পিতা। মায়েরা, অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম। উজাজি পিণ্ডদানে পুত্র সময় গতি গতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। অজে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে পড়ে গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলেছে। স্বামী যখন পিণ্ড দেবে তখন আবার ছেলের মতো ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। উজাজি পিণ্ডদানে পুত্র সময় গতি গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে যশোদ সম বিপদেতে ভূতম। উজাজি রোগেতে সুদসম বিপুরীতি ভ্রাতা। পতিপুত্র পতিপিতা। তোমাদের পতিপুত্র পতিপিত। পতিপুত্র পতিপিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরদেবতা, পতিপুত্র পতিপিতা। তোমাদের পতি হলো পরদেবতা পতিপুত্র পতিপিত। পতি হলো পরদেবতা, পতি হলো পতিপিত। পতি হল প্রাণদেবতা। পতিপুত্র পতিপিত। পতি হল প্রাণদেবতা। পতিপুত্র পতিপিত। পতি পুত্র পতি পিতা। মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা শুনছেন, তারা কয়েকটা দামি কথা শুনুন। আজকে একজন আমাকে খুব ভদ্রতার সঙ্গে বলেছে, তার কথাটা আমি মাথায় রাখলাম। আমি যখন কীর্তন করতে ঢুকবো তখন একজন আমার গাড়িটা আটকে বলল, কিছু মনে করবেন না বাবা, আপনার কাছ থেকে বহু জিনিস শিখে নিলাম, আরও কিছু শিখতে চাই। আগামী শিবরাত্রি আসছে, তা আমরা যে পালন করব, তো শিবরাত্রি সম্পর্কে আপনি একটু বলবেন। খুব কাতর করে বলেছিলেন, উনি খুব অনুনয় করে বলেছিলেন। আমি ওনার কথা রাখবার জন্যে এর মধ্যে বুঝিয়ে দিই মায়েরা, শিবরাত্রি হচ্ছে 13ই ফাল্গুন। জোরে বলুন হা না না। আচ্ছা বলি, শিবরাত্রি কিছু মনে করবেন না মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবের পুজো করেন, শিবলিঙ্গের। এখন দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের ধর্মটাকে নিয়ে আমরা হিন্দুরাই দেখবেন খুব উল্টো পাল্টা কথা বলি। কেন বলুন তো? আমাদের হিন্দুদের একজন বলছে, প্রদীপবাবু খুব তো কীর্তন বোঝাচ্ছেন লোককে, শিবের লিঙ্গ পুজো হয় কেন? শিব পুজো হতে পারতো, শিবের লিঙ্গ কেন পুজো করা হয়? যিনি এই প্রশ্ন করেছেন তাকে আমি উত্তর দিয়ে দিই। আগে জানতে হয়, হনুমানকে দেখবেন নারকেল দেবে, ও দেখবেন নারকেল খাবে না, এদিক ওদিক করতে করতে ফেলে দেবে, কারণ ও তো জানে না ভেতরে কি আছে, ও তো ভাঙতেই পারবে না। এই যেটা হনুমানের মতো লোক, তারা দেখবেন উল্টো পাল্টা প্রশ্ন করে। কিন্তু যারা আপনাদের মতো ভক্ত বা ভক্তিমতী মা, তারা কিন্তু ভক্তি ভরে শোনে। শুনে রাখুন, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন শিব মহাদেব কি করেছিল? সতীকে কাঁধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিল। যেটা বলুন হা না না। সেই সময় সতীর শরীর থেকে 108টা অংশ খসে পড়েছিল। শুধু ভারতবর্ষে নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে 51টা অংশ পড়েছিল। কোথায়? আমাদের ভারতবর্ষে। একটু মন রাখবেন, সেই সময় যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তখন শিব দিগম্বর মূর্তি ধারণ করেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না, বিভোর হয়ে পাগল হয়ে সতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার শরীরের কাপড় খুলে গেছে, বাগঝাল খুলে গেছে। সেই সময় মুনি ঋষিদের স্ত্রীগণ
শিবকে খুব সুন্দর দর্শন করছিলেন বাবা মহাদেবকে। মুনি ঋষিরা তখন বললেন, ভোলানাথ, ওরা আমাদের স্ত্রী, তুমি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলে যাচ্ছ দিগম্বর মূর্তিতে, ওরা তোমার দিকে তাকাচ্ছে, তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, অভিশাপ দিলাম তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেই না শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছে, মুনি ঋষিরা নির্ণয় নিলেন এখন কি করা যায়। তখন তারা প্রচার করলেন, শিবের মূর্তি যত না পুজো হবে, শিবলিঙ্গ তার চাইতে বেশি পুজো হবে। এইবার আপনাদের বুঝিয়ে দিই, একটা শুনবেন, খুব দামি কথা। এই শিবলিঙ্গটা স্থাপন কোথা করবে না, সতীর 51টা অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছে, তার মধ্যে যোনি অংশটা পড়েছে কামাখ্যা মন্দিরে, যেটা আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, দিন 5 আগে আসামে আমি গান করে এলাম, প্লেনেই গিয়েছিলাম। ভক্ত খুব ভালো, খুব দারুণ, মানে এত ভক্ত যে আমাকে যখন স্টেজে নিয়ে যাচ্ছে আমার ভয় লাগছে, এত প্রণাম করার ধোম আর এত চাপ যে মনে হচ্ছে চেপে দেবে একবারে। পুলিশ প্রশাসন নিয়ে ওপরে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আসামেও প্রচুর প্রত্যেকটি জায়গাতে ভক্তের ভিড়। যেমন ইনি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন, প্রদীপবাবু, আমি ভেবেছিলাম আপনার কীর্তনটা এখানে করাবো, আমি তো কলকাতায় থাকি, কিন্তু আপনার ভক্তের যা বেগ তাতে মনে হলো না, আমাকে বাইরেই করাতে হবে। আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথায় থাক, কেননা এ শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, নদিয়া, মালদা, বিদেশ, বিভিন্ন রাজ্যে আমি যেখানে যাই, প্রতিটি জায়গাতে মানুষ এরকম চাপ নেই, প্রচুর চাপ নেই। যেমন একজন প্রফেসর আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উৎপল শর্মা, উনি এখন শুনবেন হয়তো ইউটিউবের মাধ্যমে। উৎপল শর্মা বলছেন যে আমি দ্বীপে দ্বীপে, সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, ওই দ্বীপে দ্বীপে আপনার ভক্ত রয়েছে, টিভি দেখা বন্ধ করে আপনার কথাগুলো শুনছে। আমাদের একটা সমস্যা আছে, আপনাকে আসতে হবে, আপনি ওদের দ্বীপে দ্বীপে গান করুন, আমরা ব্যবস্থা করে দেবো, কিছুটা সমস্যার সমাধান হবে। আপনার আশীর্বাদ করবেন, আমি সময় দিতে পারিনি, যদি কোনোদিন পারি নিশ্চয়ই দিতে পারবো, আপনাদের আশীর্বাদ যদি আমার থাকে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, এইবার এক কামাখ্যা মন্দিরে যেমন জনিটা পড়েছে, ওইখানে শিবলিঙ্গ স্থাপন করেছে। যদি শুধু শিবলিঙ্গ পুজো করেন তার শিবকে পুজো হয়, আর জনির সঙ্গে দুর্গাকে পুজো করলে, শিবকে পূজা করলে শিব দুর্গা পূজা হয়। এবার আমি আপনাদের বলে দিই, শিব পূজা, শিবের উপবাস করতে গেলে আপনাকে আগের দিনে হবিষান্ন করতে হবে, সবাইকে হবিষান্ন করতে হবে। যে বিছানায় আপনি শুয়ে থাকেন ওই বিছানায় শোয়া যাবে না, আপনাকে গঙ্গা স্নান করতে হবে। যদি গঙ্গা স্নান না করতে পারেন, সবচাইতে ভালো এক বালতি জলে কিছু তিল ফেলে দিয়ে ওই তিলটা আপনি কি করবেন, ওই তিল জল স্নান করবেন। যে জলে তিল দেবেন ওই তিল দেওয়া জলে আপনি স্নান করবেন। 3 নম্বর শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে বেল পাতা কটা দেবেন? শিবলিঙ্গে বেল পাতা দেবেন 3টে, যদি থাকে, না থাকে তো চূর্ণই দেবেন, বেলপাতা চূর্ণ, না থাকলে ভাঙা দেবেন, ফুটো দেবেন, যা আছে তাই দেবেন। কেন? শাস্ত্র বলেছে যে শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। আপনার যা দেবেন, তবে সবচাইতে ভালো হয় শিবলিঙ্গে পাতা 11টা, যদি আপনার থাকে সম্ভব। 11টা কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব, রুদ্র হচ্ছে 11টা সংখ্যা, ওই জন্য 11টা ফুল পাতা দিলে খুব ভালো হয়। শিব বাবাকে আপনি পাতাটা কোন দিকে দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন, খসখসে দিকটা দেবেন না, পিচ্ছিল দিকটা বাবার শিবলিঙ্গে দেবেন। এবার সবাই লক্ষ্য করুন, তামার পাত্রে আপনি দুধ, ঘি এবং দই বাবাকে দেবেন না কোনো মতে। তামার পাত্রে দুধ, ঘি, দই বাবাকে দেবেন না। কেন? তামার পাত্রে দুধ, ঘি, দই দিলে কি হয় না, বাবার বিষতুল্য হয়ে যায়। আপনি তামার পাত্রে দুধ, ঘি, দই খেতে পাবেন না, আমরা পাবো না। কেন? বিষতুল্য হয়ে যায়। যদি আপনি পিতলের পাত্রে দিতে পারেন ভালো, যদি আপনি তামার পাত্রে জল দেন ভালো, কিন্তু দুধ, ঘি, দই দিতে পারবেন না। তবে পিতলের পাত্রে আপনি দুধ, ঘি, দই দিতে পারেন, আপনি স্টেনলেস স্টিলের পাত্রে দিতে পারেন। যদি না পারেন, সবচাইতে ভালো চাঁদির পাত্র, মানে রূপোর পাত্র। সবার তো সম্ভব নয় রূপো, তাহলে কি করবেন? আপনি মাটির হাঁড়িতে দিতে পারেন, ওতেই বাবা সন্তুষ্ট হইবেন। শিব পূজার দিনে, শিবরাত্রির দিনে 4 প্রহরে শিব পুজো হয়। প্রথম 4টি শিব লিঙ্গ মূর্তি তৈরি করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয়, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। এই যে শিবরাত্রির কথাগুলো আপনাদের বলে গেলাম, খুব সংক্ষেপে বললাম, অনেক বড় আছে, বলতে গেলে লীলাটাকে যাওয়া যাবে না। ওই জন্য আমাদের ভক্তদের অনুরোধ, আরেকটা ভক্তের অনুরোধ আছে, ওই অনুরোধটা একটু পরে বলবো। উনি বলেছিলেন যে একজন প্রশ্ন করেছেন, সরস্বতী দেবীর মন্দির নাই কেন? কোথায় সরস্বতী মন্দির? আর সরস্বতীর পুষ্পাঞ্জলি কি সংস্কৃতে বলবো, বাংলায় বললে কোনো ক্ষতি আছে? উনি বলেছিলেন। এবং রাজহাঁসটা বাহন কেন, অন্য কিছু বাহন হলো না কেন? উনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরগুলো খুব মানে বিনয়ীভাবে করেছেন। আমি চেষ্টা করবো মাঝখানে একবার উত্তর দেওয়ার। সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর বেঁচে থেকে লাভ নাই। সবাই মাথায় কাপড়টা নিন, শুনবেন রাধারানী বিরহের কথা। সো যদি জল কাজ কি এ হো জীবনে,
যদি জল কাজকিলে হো জীবনে। আপনারা বলেন না ওরে একটু বিষ এনে দে, স্বামী চলে গেল, আমি বিষ খেয়ে মরবো রে। মায়েরা বলে দুঃখ করে, রাধারানী বলছে যদি কাজ কি এ হো জীবনে। আজ সো যদি তেজল কাজ করিও জীবনে। কাজ কি এ হো যদি জল কাজকে হো জীবনে। কি গরল করি সে, আরে বস কেটে যাচ্ছে। সখী গ্রল করি গ্রাসে মরি করে। লীলার পদগুলো দেখুন, বক্সটা কাটছে, বক্সটা কাটছে, বারবার বলছি বক্স কাটছে। আপনি মাইক মেরে একটু নজর দেবেন না। আনো হো সখী গরল করি সে, আরে কি আজ আনহ সখী বদল করি রাখে আরে কিবা। আনো হো সখী গরল করি সে, আজি অনল সখী গ্রল করি গ্রাসে মরি করে। আমায় দে দে গরল সখী আমায় দে দে গর এনে দে রে। দে দে গরল ওই আমায় দে দে গরল এনে দে দে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে প্রাণতে জীব দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। ওই আমি গরল খেয়ে কাঁদতে জীব দে দে গরল এনে দে এ দে। দিদা, আমাকে বিষ এনে দে, আমি প্রাণ ত্যাগ করবো। তবে আমি যখন মরে যাব, আমার কথাগুলো শোন। আমাকে কি করবি জানিস? আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি? নেড়ে নাহি অনলে নাহি দাহবি। নিরে নাহি রবে অনলে নাহি দাহবে। নিরে নাকি দা রবি অনলে নাকি দা হবি। আখবে তোর কমাল ডালে বিধি রাখি। আজ রাখবি তরু তোমার ডালে আবি কিবা। আমায় রাখবি তরু তমালো ডালে, আরে কি আজ রাখবি তোর কমাল ডালে তুলে রাখি। আমি গর্ব করে সব জায়গায় বলি, মুর্শিদাবাদের মাটিতে পদাবলী গান গেয়ে মজা আছে, বাঁকুড়ার মাটিতে পদাবলী গান গেয়ে মজা আছে, নদিয়ার মাটিতে বা পদাবলী গান গেয়ে মজা আছে। আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আসাম যাই, ওখানে পদাবলীযুক্ত গান শোনে, ওরা ওগুলো শুনতে ভালো। কিন্তু যখনই হাওড়া, হুগলি, মেদিনীপুর চলে গেলাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা, ওরা কিন্তু এগুলো শুনবে না। ওরা ছোট ছোট ভক্তলীলা শুনবে। আর 3 ঘন্টার জায়গায় যদি 3.25 ঘন্টা কথা বলেন, ওরা পয়সা বেশি দেবে। কেন বলবে? তোমার কত তত্ত্ব আছে তাই দেখবো। গান তো সবাই করে, আগে তত্ত্ব দেখাও, মহাভারত রামায়ণের কথা বলো, তোমাকে দেবো আমরা। মানে একটা দিক আছে প্রত্যেকটি। এই জন্য আমাদেরকে সব জায়গাতে সব রকম করতে হয়। এই দেখুন, কেন তোকে, আমি যদি মরে যাই, আমাকে কি করবি? আমায় তোমার ডালে বেঁধে রাখি, আমায় তোমার ডালে বেঁধে রাখি। তোমার ডালে বেঁধে রাখি। ওই আমায় তোমার ডালে বেঁধে রাখে। মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে। সখী মরিলে আমার দেহ কমল ডালে বিধি রাখি। মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে। মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি। এত গাছ থাকতে তমাল গাছের কথা বললি কেন? ওরে, আমার বধুর গায়ের রংটা কেমন তমাল গাছের মতো। আমি তমাল বড় ভালো, আমি তোমার বড় ভালোবাসি। তমাল বড়। ওই আমি তোমার বড় ভালোবাসি। কাউকে যে ভালোবাসবি, ভালোবাসার কারণ তো আছে। কি দেখেছিস? আমার বধু কালো, তমাল কালো, তমাল বড়। আমার বধূ কালো তোমার কালো
তোমার বড় ভালোবাসি। বধু কালো তমাল কালো তমাল বড় ভালোবাসি। ওই আমার বধু কালো আর তমাল কালো তমাল বড় ভালোবাসি। আজ রাখবে তোর তমালো ডালে তুলে রাখি। রাখবি তরু তমাল ডালে আজ রাখবি তোর তমাল ডালে আরে কি ললিতা, আমাকে পোড়াবি না কেন জানিস? কৃষ্ণ প্রেমে আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে। আমার পুরা দেহ পুরাস না, আমার পুরো দেখো পুরো সরে। পুরা দেহ পুরাস না, ওই আমার পড়া দেখো পড়াতে না রে প্রেম আগুনে পুড়ে গেছে। পুরা দেহ পুরাস না, কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পুরো দেখো পুরো সরে। আর জলে ভাসাবি না কেন? আমার দেহটা ভাসতে ভাসতে মথুরার মাটিতে, মথুরার ঘাটে গিয়ে যখন লাগবে, মথুরার মেয়েরা জল আনতে আসবে, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা, আমার দেহটার কোনো গতি হবে না। তারা বলবে আজ থেকে আমার বধুর নাম কেউ করবে না, বধুর নামে কলঙ্ক দেবে। তারা চিৎকার করে বলবে দেখ দেখ, কৃষ্ণ প্রেম করেছিল, দেহটার গতি হয় নাই। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমে এই কি রীতি। কৃষ্ণ প্রেমের এই কি রীতি। দেখো কৃষ্ণ প্রেমে এ কি রীতি। কেন কেন? একটা মরা দেহের কৃষ্ণ প্রেমের ওই যে মরা দেখে হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। আচ্ছা, এত মাথুর গান গাইলাম, একটা পদ আপনারা শুনেছেন ইউটিউবে? শুনেছেন? আজকে শুনছেন? তাই যিনি কোনোদিন বলবেন সেটা কথাই শুনছি, তাকে আপনি বলতে পারবেন যে না নাই তো পদাবলী যুক্ত গান। আমায় কি 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 কৃষ্ণ প্রেমের এই কি আহা, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। ওদের মোটা দেখে রে হয় না গতি, কৃষ্ণ প্রেমের এ কি রীতি। রাখবি তরু তমাল ডালে, আরে কি বা আজ রাখবে তোর তমালো ডালে, আরে কি জোরে বলুন, রাধা রানী কি জয়। জয়টা জোরে হবে, কিন্তু খুব জোরে হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। দু চারজন ঘুমাচ্ছে বলে বললাম আর কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, রাধা কৃষ্ণে আসতে, রাধা কৃষ্ণের প্রেমের কথা বললাম। এই জগতের প্রেম কেমন? হ্যালো আর গেল, না কি বলছেন? সকালে হ্যালো আর বিকেল বেলায় গেল। রানী চণ্ডীদাসের প্রেমের কথা শুনলে চমকে যাবেন। রানী রজকিনীর মেয়ে 12 বছর ধরে পুকুর ঘাটে কাপড় ধুয়েছিল, আর 12 বছর ধরে চণ্ডীদাস ছিপ ফেলেছিল। শুধু দেখা হয়েছিল, কথা হয়। এরকম প্রেমের কথা আজকে ইতিহাসে লেখা আছে। কেন? এইরকম প্রেম করতে শিখতে হবে। ভালোবাসা যায় না, কাকে ভালোবাসতে পারে? যার বাসা ভালো, একমাত্র সেই ভালোবাসতে পারে। রাধারানী যখন এভাবে কাঁদছে, তো ললিতাকে বলছে, ললিতা আমার কি হয়েছে জানিস? আমি এক যুগে কাঁদি না, আমি 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। কেটেছে আমি গানের মাধ্যমে বুঝিয়ে দেবো, ভাঙছি না, আপনারা শুনবেন। রাধারানী বলছে আমার 4 যুগে কাঁদছে, 1 যুগে নয়। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। এই 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওজা যে চারিদিকে আমি বড় মন্দ ভাবিবে। অনেক বয়স্ক বাবারা জ্ঞানীজন আছেন, আমি গানের দ্বারা বলবো রাধারানী কোথায় কোথায় কাঁদছে। সত্য যুগে সতী সুখী ছিলাম, সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। তাই ছিলাম রাম ঘরণী,
জনক নন্দিনী কই কইরি দোষে মাগো হলাম বনচারী তারপরে মা ছিনু হই আয়ান ঘরণী ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো দিন কেটেছে এমনি হতো ভাগিনী চারি যোগে আমি বড় মন্দ ভাগিনী ও যাজে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী সই 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 কই কই সই 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 কই 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 সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 সই সই কই কই সই সই কই কই সই সই কই কই সই সই কই কই আমি তোমার হলাম ওগো আমি তোমার হলাম সই আমি তোমার হলাম আজ আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই আমি তোমার হলাম ওগো তুমি হলে আমার সহিত আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই আমি হলাম তোমার আজ সই তুমি হলে আমার সই আমি হলাম তোমার সই 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 কই কই আজি সই 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 কই 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 সই সই কই 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 সই 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 কই 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 দর্শনে মময় আশা আসো সই 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 কই 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 দর্শন মম আসো গোকুলানন্দ কহি ওই যাহো যাহো গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহো যাহো গোকুলানন্দ কহি ওই যাহো যাহো উজাজি গোকুল নন্দ কই ওই যাহু যাহু ওই যে উচ্চ ভাষা গো ওই যে উচ্চ বাস গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহো যাহো ওই যে উচ্চ বাসা গো ওই যে উচ্চ বাসা যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো ওই নারী হয়ে যদি যেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ও যাজে নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ওগো তবে দেখা পেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে ওগো পারো নারী হয়ে যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো আচ্ছা 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 এতক্ষণ ধরে কীর্তন শুনলেন এটা কি বুঝলেন মতো রাধারানী আর কৃষ্ণ কিসে খুশি হয় কৃষ্ণ কিসে খুশি হয় রাধা নাম শুনলে কৃষ্ণ খুশি হয় একবার জোরে বলুন তো রাধে রাধে আরো জোরে বলুন আরো জোর সে বলনা পারেগা আরো প্রেম সে বলো বৃন্দে যখন মথুরায় প্রবেশ করলো সপ্তম দ্বার পারে কৃষ্ণ আছে রাধা নাম করে কৃষ্ণকে পাগল করবার চেষ্টা করলো সবাই মাথায় কাপড়টা দিন বৃন্দে রাধা নাম গাইছে বৃন্দাবন বিলাসী বিলাসিনী রাধে জয় রাধে ও গরমণি মুকুট মনে উলধ্বনি রাধে আহা বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণে মুকুট মনে রাধে জয় রাধে যাজে বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে রমণী
পবন বিরাসিনী রাধে জয় রাধে রে রমণী মুকুট মনে রাধে জয় 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 রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ কোথায়? মথুরার রাজা। সে মনে মনে ভাবছে রাধা নাম কে শোনাই, এটা কি তো দ্বারকার ডাকে নয়, এটা কি তো ডানকারি ডাকি কি নয়, এটা কি তো মথুরার ডাকি নয়, এটা কি তো মথুরার ডাকি নয়, এটা কি মধুরসী বৃন্দাবনের ডাক, বৃন্দাবনে কে আমার। যেই না কৃষ্ণ আছে সপ্তম দ্বার পারে, বৃন্দে দুটি মাথায় কাপড়টা নিয়ে রাধে 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 পাগল হয়ে গেল কৃষ্ণ, ছুটে এলো নিচে নেমে। কে তুমি? এই এই যে ধীরে, কে তুমি? বনে বাস করি নিরবধি, মানে বিন্দু যদি পরিচয় দিচ্ছে না, মানে দেখা দিচ্ছে না, যদি মুখটা খুলে দিতে চিনতে পারবে তো। বিন্দে মাথায় কাপড়টা নিয়ে এরকম করে আছে দাঁড়িয়ে, কৃষ্ণ বলছে কে তুমি? রাধা নাম শোনালে কি তোমার পরিচয়? তো বিন্দে বলছে না আমি বিন্দে, বনে বাস করি নিরবধি, বুঝুক যা বুঝবার বুঝুক। কৃষ্ণ বলছে আচ্ছা সে বুঝলাম, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? কোথা থেকে এসছো তুমি? তুমি তো চিনতে পারছি না, তুমি কোথা থেকে এসছো? বিন্দে মাথায় কাপড় নিয়ে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। কৃষ্ণকে দিচ্ছে, মানে কৃষ্ণ সব ভুলেছে। ওই যে বিন্দেকে বলছে দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে সব ভুলে গেছে। কৃষ্ণ তখন বলছে এই হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি সবাইকে, খুব সুন্দর ব্যবস্থা করেছেন এনারা। যতজন কীর্তন শুনতে এসছেন, গানের শেষে সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন এনারা। সকলের এখন আর টাকা দিতে আসবেন না, আমি বারবার বলছি, ডিস্টার্ব হয়। আপনারা যারা কীর্তন শুনছেন সবাই কিন্তু কীর্তন শুনে প্রসাদ পেয়ে যাবেন। আপনাদের প্রসাদের ব্যবস্থা, এটা খুব ভালো জিনিস, কিন্তু সকলকে একটু প্রসাদের ব্যবস্থা করেছেন ওনারা, সেই প্রসাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভক্তি করে শুনুন সবাই, লক্ষ্য করুন মায়েরা। হরে কৃষ্ণ। এই যে দেখান মায়েরা, এইদিকে বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারো দাসী, এখানে এসে আমি এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। আমি প্রদীপ পাল ত্রিপুরা থেকে এলাম, এখন যদি বলেন কোথা থেকে এলেন, কলকাতাতে নামলাম প্লেনে, তারপর ভুলে গেলাম গো কোথা থেকে এলাম, মাথার গন্ডগোল আছে। কিন্তু বিন্দে বলছে কি জানে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। বিন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কৃষ্ণ বলছে ভাই মেয়েটা নিশ্চয় আমার কেউ পরিচয় বটে না, এত কথা বলতে পারে। এ তোমার নাম কি? এ তোমার নাম কি গো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখলো মেয়ে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি। কৃষ্ণ চালাকি বললো আমার নাম কৃষ্ট। কৃষ্ট ব্যঙ্গ করে বললো। বিন্দে তখন চালাকি করে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান মনে মনে ভাবলে এবারটা খুব চালাক বটে, কেউ বটে পরিচিতি। না না আমার নাম কৃষ্ণ। বিন্দে বলছে তোমার নাম যদি কৃষ্ণ, তবে তুমি বৃন্দাবনে কই, এখানে আছো বৃন্দাবনে নাই কেন? বলছে যে কৃষ্ণ রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই, তুমি যদি কৃষ্ণ। বলছে আমি কৃষ্ণ নয়, কৃষ্ট নয়, আমি কে? আমি হলাম মদন মোহন। রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? চেনা চেনা তোমায় লেগেছে, তুমি কে গো? বিন্দে বলছে আমায় চিনতে পারছো না? কৃষ্ণকে মনে পড়াচ্ছে, মনে পড়াবো? আমাকে চিনতে পারবে, মনে পড়াবো? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্ত্রী যদি রাগ করে, আমি অনেক জায়গায় শুনেছি, কিছু মনে করবেন না, স্ত্রী যদি রাগ করে কোনো কথা না বলে, তার স্বামী নাকি মাঝে মাঝে পা ধরে। আপনাদের ধরেছি কিনা জানি না। রাধারানীর কিন্তু রাধারানী কিন্তু পা ধরেছিল। কে বলুন তো? কৃষ্ণ। কৃষ্ণকে বলছে বলবো, কেউ নেই তবু বলবো। বলে কি পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন, বোঝা যে পরে কি না পরে মনে মধুরতি বৃন্দাবন, পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। তোমার পরে কি না
পরে মনে মধুর স্নে বৃন্দাবনে ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মা আমারে ধরে রাধার শ্রীচরণে ভাঙালেনি মা ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ ধরে রাধাসী চরণে ভাঙালেনে মান তোমার পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। যারা কি করছো? তোমাকে চিনতে পারি নাই? এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, আমি এবারে তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। ও যাদের এবারে তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। তো যেজন কৃষ্ণ ভজে সে বড়, শূন্যস্থান পূরণ করুন। যেজন কৃষ্ণ ভজে সে বড়, একটু জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মানে কৃষ্ণের চাইতে আপনারা চালাক। হ্যাঁ সত্যিই চালাক। একটা প্রমাণ দিয়ে দিই, কৃষ্ণ চালাক না ভক্ত চালাক। একদিন ভগবান বসে আছে, আর একটা বুড়ি মা 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। লক্ষ্মীনারায়ণকে বলছে একবার যাও। বলে কেন? ভক্তের ডাকে সাড়া দেওয়া তোমার কর্তব্য। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে যাবো না। বলে কেন? কলিযুগের ভক্ত বটে, আমাকে উল্টো পাল্টা বলবে, আমি ঠিক করতে পারবো না। বলছে না তোমাকে যেতে হবে। ভগবান এসে বলছে বুড়ি তুমি কি চাও? বুড়ি তখন বলছে আমার 3টে জিনিস নাই, দাও। আমার চোখে দেখতে পাই নাই, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর 20, সে তুই এই চাইলি। বলছে না ঠাকুর আমার 3টেই চাই। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। মায়েরা বুড়ি ডেকে যায় আর ভগবান চলে যায়। এখন ভক্তের ডাকে ভগবান যেতে পারে না। ভগবান এসে বলল বুড়ি চোখও পাবি, ছেলের বিয়েও পাবি, সোনা দানা পাবি, তা তো হবে না। যা চাইবি চা, 1টা দেবো, 2টো দেবো না। তখন বুড়ি তখন বলছে হে গোবিন্দ, ছেলের যদি বিয়ে হয় তাহলে সোনা দানা পাবো না, সোনা দানা পেলে আমি চোখ দেখতে পাবো না, তাহলে আমার হবে না, আমার 3টে চাই। বলছে না তোকে 3টে দেবো না, কথা দিলাম 1টা দেবো, যা চাইবি তে এনে। বুড়ি তখন বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, আমি এমন একটা বর চাইবো 1টাতেই 3টে চেয়ে নেবো। ভগবান মনে মনে ভাবছে বল তুই কি চাস। ভগবানকে বুড়ি বলছে 5 মিনিট বসো। ভগবান বলছে আমি 5 মিনিট কেন 50 মিনিট বসবো, তুই বল। যেই না বলেছে 50 মিনিট বসবো বল। ভগবান চুপ করে বসে আছে। বুড়ি বলছে ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে, টাকা পয়সা হবে, চোখও পাবো, কি করে হয়? হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমাকে একটি বর দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন ডোজটা? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক। নাতি নাতনি হয়েও গেল, সুদ সমেত পেয়ে গেল, ছেলের বিয়ে হয়ে গেল। তাহলে যে জনে কৃষ্ণ ভজে সে বড়, চোখও পেয়ে গেল, আর সে বড় চতুর। সবাই লক্ষ্য করুন। বিন্দেকে জিজ্ঞেস করছে তুমি কি জন্য এসছো? বলছে একটা পাখি হারিয়ে গেছে। কোন পাখি? পাখি নেবে তুমি, আগে ঘটনাটা বলো। বলে কি? পাখি কোথায় ধরেছিলে? বলে ফাঁদে ধরেছিলাম। ফাঁদ কোথায় ছিল আর পাখিটা কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম ডালে, আজ পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদ 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 ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। ওই দেখ ফাঁদি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম ডালে। ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ও যাদের পানি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্বের ডালে। বাবা আপনারা তো জানেন পাখি ফাঁদে ধরতে গেলে কিছু দিতে হয়। তোমরা কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম। হাস্য সদা নিবেদিত। পাখি যখন আসতো না ওই কদম্ব বৃক্ষ থেকে নেমে, আমরা মৃদু মধু হাসতাম, আর তত নেমে আসতো, আমরা হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সুধা নিধি দিতাম। মৃদু মৃদু চেয়ে রইতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকিতাম, হাস্য সদা নিবেদিত। পাখিটা যখন ফাঁদে পড়তো তখন কিরকম অবস্থা?
পাখির পাখা নটা পটা, পাখির পাখা নটা পটা, পাখির পাখা নটা পটা। পাখির পাতা নটা পাতা। কেন? আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। এইবার বলো পাখিটা কোনো বুলি বলতো? বলে হ্যাঁ, পাখি বলতো রাধা বুলি। আজ পাখি বলে তো রাধা বলে, পাখি বলতো রাধা বুলি। আমাদের পাখি বলে তো রাধা বলে। যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বুলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলি তো রাধা বলে। এবার তোমাকে বিচার করতে হবে, পাখিরাই পাবে না খুব যা পাবে, পাখি রায় পাবে না কবি যা পাবে, রাই পাবে না খুব যা পাবে। পাখিরাই পাবে না খুব যা পাবে। বিচার করে বলে দাও হে, রাই পাবে না খুব যা পাবে। মহারাজ বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবি যা পাবে। আজ বেচার করে বলে দাও, আজ রায় পাবে না কবি যা পাবে। বেচার করে বলে দাও। মহারাজ রায় পাবে না কবি যা পাবে, রায় পাবে না কবি যা পাবে। বেশ বেশ, আপনারা পাখি পাবেন, কৃষ্ণ পাখি। সবাই মিলে হাততালি দেখবো গান, সবাই মিলে একসঙ্গে। শ্যামল তনু একসঙ্গে হাত তুলে দেখি, একবার গাইবেন সুন্দর করে, সুন্দর করে গাইবেন। পাখি আপনাদের আসবে, কৃষ্ণ পাখি আপনাদের হৃদয় ফাঁসাতে আসবে। সবাই মিলে হাত তুলে গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারেন দেবেন। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। বাহ 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 বাহ। হাত তুলে এই বল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। তালি। আজ শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তরু যে হলো আবিরেত লাল, আবিরেত লাল, হোলি খেলিছে জামার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রা- মায়েরা বিন্দে দুটি গোবিন্দকে আনতে এসছে। সবাই লক্ষ্য করুন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে যেমন গাইছিলেন। হাত তুলুন, একসঙ্গে তুলুন, যেটা গাইছিলেন। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, বাবা বা হোলি খেলছে আমার ব্রজের গোপাল। হরিবল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। এই দেখো শ্যামল তরু যে হলো আবিরেত লাল, আবিরেত লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না। ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। ও দেখো সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেত লাল, আবিরেত লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙালি। ওগো রাধারি রং, রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরেলো পিচকারি, ধরেলো পিচকারি, লাল রঙে না গায়েলো নীল বরসরে। ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙ। উঠা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রঙ দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও
ও যখন রাধা বলে রং নিজন দোহাই নন্দলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামলে তনু যে হলো আবিরিতে লাল আবিরিতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল কাজে শ্যামলে তনু যে হলো আবিরিতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরিতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরিতে লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। জয় বলো রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন